ইমাম কাসিম রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, চাচাজি আমার আব্বার একটা শখ ছিল আপনি জানেন, আমার আব্বার একটা ওয়াদা ছিল সেটা আপনি জানেন, কিন্তু আমার আব্বার আরেকটা ওয়াদা আমার কাছে আছে। বলে কি? আব্বা যখন অসুস্থ ছিল আমাকে একটা কাগজের টুকরা দিয়ে বলেছিল, বেটা কাসিম এই কাগজের টুকরাটা তোমার কাছে আমানত রেখে যাও, এমন একটা সময় আসবে তুমি তোমার চাচার সাথে থাকবা, অনেক বড় মুসিবত তোমাদের মাথার উপরে আসবে, আর ওই দিনই তুমি আমার কাগজের টুকরাটা খুইল্লা দেখবা। বড় করে বলে সুবহানাল্লাহ। ও চাচা, আজকে 3 দিন যাবত আমাদের জন্য পানি বন্ধ, খাবার নাই, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, খোদায় শরীর যন্ত্রণা করছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে। আমার হঠাৎ করে মনে পড়ল আমার বাবার রেখে যাওয়া আছে কাগজের টুকরাটা এখন দরকার, কারণ এর চেয়ে বড় মুসিবত আর কি হতে পারে। চাচা গো, যেই মাত্র কাগজের টুকরাটা খুললাম, ওই কাগজের টুকরার মধ্যে আমার আব্বাজান লিখে দিয়েছে, বেটা কাসিম তুমি তোমার চাচার সফর সঙ্গী হিসেবে থাকবা। ওই না কারবালার জমিনে আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়ে যখন বেষ্টনী দিব, পানি বন্ধ করে দিব, খাবার বন্ধ করে দিব, ও বেটা কাসিম ওই দিন যদি তুমি তোমার চাচার পক্ষে নিয়ে তোমার জীবনকে কোরবানি করো, তোমার চেয়ে বড় সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ও চাচা, আমার বাবা বলেছে জীবনকে দামি বানাইতে চাইলে আজকের দিনে নিজের জীবন দিতে। এখন আপনি বলেন আমি কি আমার বাবার কথা রাখবো না? ওইটা যেমন আমার বাবার ইচ্ছা ছিল, এটাও তো আমার বাবার ইচ্ছা, সুতরাং আমার আর বাধা দিয়েন না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ভাতিজার অনুমতি দিল। কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন গেল, মনে হয় যেন 22,000 ইয়াজিদের মাঝখানে একটা বাঘ, কেউ সামনে আসে না, শেষ পর্যন্ত যুদ্ধের নিয়ম ভেঙে চতুর্দিক থেকে যখন আক্রমণ করে, একটা সময় অসংখ্য অগণিত ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠাইয়া ইমাম কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 9 তারিখ আসরের নামাজের সময়, আসরের নামাজের পরে তাবুর মধ্যে একটা খুঁটি গেথে কিংবা তরবারিটা গেথে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এইভাবে জিম মেরে শুয়ে আছে, হেলান দিয়ে চোখ বন্ধ করে তন্দ্রারত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসছে, ডাক দিয়ে বলে, ভাইজান আপনি এখানে আরাম করতেছেন আর ইয়াজিদ বাহিনী যুদ্ধের দামামা বাজিয়ে তাবুর চতুর্দিক দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের উপরে আক্রমণ করার জন্য চলে আসছে। ওরা একেবারেই প্রস্তুত, আপনার মধ্যে তো কোনো প্রস্তুতি দেখছি না। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন চিন্তা করিস না, ওরা যেমন প্রস্তুত আমিও প্রস্তুত। সুবহানাল্লাহ। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, ভাইজান আপনার মধ্যে প্রস্তুতের তেমন কিছুই দেখছি না। ওদের কাছে যুদ্ধের সৈন্য আছে, অস্ত্র আছে, যুদ্ধের দামামা বাজায়া যুদ্ধের পোশাক পরে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো, আর আপনি বলছেন আপনিও প্রস্তুত। চোখের পানি ছেড়ে ডাক দেখো, জয়নাব তুই বুঝলি না, তারা প্রস্তুত হইল আমাদেরকে শহীদ করার জন্য, আর আমি প্রস্তুত আমার নানা জানের কাছে যাওয়ার জন্য। বোন আমার, আমি যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম, আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার মাথার মধ্যে হাত বোলায়া বলতেছে, ভাইজান চিন্তা করিস না নানা ভাই আমার, এত পেরেশান হইও না। আজকে 2 দিন হয়ে গেল তৃষ্ণা নিবারণের জন্য তোমরা পানি পাচ্ছ না, খোদা নিবারণের জন্য খাবার পাচ্ছ না। ও আমার নানা ভাই, কলিজার টুকরা হুসাইন, কষ্ট করে আগামীকাল এই সময় পর্যন্ত অপেক্ষা করো, ওয়াদা দিলাম এই দুনিয়ার পানি দিয়া তোমার তৃষ্ণা আমি নিবারণ করব না, হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে তোমাকে আগামীকাল পান করাবো। ও আমার ভুল, ওরা প্রস্তুত আমাদেরকে শহীদ করার জন্য, আর আমি প্রস্তুত আমার নানা ভাইয়ের কাছে যাইয়া তৃষ্ণা নিবারণের জন্য।
চতুর্দিক দিয়ে ইয়াজিদ বাহিনী যুদ্ধের দামামা বাজায়। আমার ইমাম হুসাইন ডাক দেখো ইয়াজিদ বাহিনী শুনো, কিছুক্ষণ পরে সূর্য অস্ত হয়ে যাবে, অন্ধকারে যুদ্ধ করার কোনো নিয়ম নাই। তাছাড়া আমার ছোট্ট কাফেলার মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মতো আমাদের কারো কোনো আগ্রহ নাই। তোমরা যেহেতু আমার রক্ত পিপাসু, যেহেতু রাতের বেলা তোমরা অন্তত আজকে রাতটা আমাদেরকে সময় দাও, কারণ আমার তাঁবুতে ছোট ছোট বাচ্চা আছে, আমার তাঁবুতে মহিলারা আছে, অন্ধকারে আমি যাওয়ার মতো কোনো জায়গা নাই, রাতটা সুযোগ দাও। তোমাদের যেহেতু খুব খায়েশ আমার রক্ত দিয়ে হাতকে রঞ্জিত করার, আগামীকাল সকাল থেকে তোমরা যুদ্ধ শুরু করবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সবাই খুব মর্মাহত। এশারের নামাজের পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে জরুরি মিটিং দিল। দাঁড়াইয়া বক্তব্য দিতে আছে, শোনো শোনো, তোমরা বিভিন্ন জায়গায় থেকে আপনারা আমার সাথে সঙ্গী হয়ে এসেছিলেন, আপনারা জানতেন না কুফাবাসী যে আমাদের সাথে বেঈমানি করবে। আপনারা এসেছিলেন আমার সাথে দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু কুফাবাসী কথা দিয়া কথা রাখে নাই। সুতরাং আপনারা যার যার ঘরে ফিরে যান। ওরা আমার রক্ত পিপাসু, যতক্ষণ না আমার রক্ত না পাইবে তারা ঠান্ডা হবে না। সুতরাং জীবন যদি দিতে হয় আমি দিব, আপনারা এইভাবে আর এখানে তাকিয়েন না, কষ্ট করে আপনারা আপনাদের আত্মীয় স্বজন সন্তানের কাছে চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে দেরি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলবেন না? ওনার একজন সঙ্গী দাঁড়ায় গেল, মুসলিম ইবনে আসাদ আল আসাদি যার নাম। ডাক হুজুর বিয়াদবি মাফ করবেন, একবার যে কথা বলছেন আর দ্বিতীয়বার বলবেন না। আমরা মুসা নবীর উম্মত না যে যুদ্ধের ময়দানে আপনাকে ছেড়ে চলে যাইব। জীবন যদি দিতে হয় সবার আগে আমরা দিব। সুবহানাল্লাহ। আরেকজন ওই দিক দিয়ে দাঁড়াইয়া গেল, এইভাবে একদিক দিয়ে একজন, ওই দিক দিয়ে একজন, এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে সবাই দাঁড়ায় গেল। ডাক হুজুর, এই কথা আপনি উদ্যোগ করেন, আপনি কিভাবে ভাবলেন আমরা বেঁচে থাকতে আপনি জীবন দিবেন? এটা হতে পারে না। আমরা এসেছি আপনার সাথে সফর সঙ্গী হিসেবে, ঠিক আছে, কিন্তু পরিস্থিতি যখন শিকার হয়ে গেলাম, সবার আগে আমাদের জীবন, তারপরে আপনার জীবন। আমরা যদি আপনাকে যুদ্ধের ময়দানে রেখে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। সুতরাং আপনি মনে কষ্ট নিয়েন না, এইভাবে আমাদেরকে বারণ করিয়েন না। জীবন যদি দিতে হয় আগে আমরা দিব, তারপরে আপনি। আল্লাহু আকবার। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছে ওদেরকে সহজে এখান থেকে দূরে সরানো যাবে না। তখন উনি বলল, ঠিক আছে, যদি আপনারা থাকতে হয় আজকের রাতটা ভালো করে ইবাদত বন্দেগী করে নেন, কারণ হতে পারে আজকের রাতটাই আমাদের জীবনের শেষ রাত। আল্লাহু আকবার। আর আপনাদেরকে ধৈর্যের প্রাচীর হয়ে যেতে হবে, ধৈর্যের প্রাচীর হয়ে যেতে হবে। আপনাকে অনেক পরিমাণের ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্যের অনেক পরীক্ষা আগামীকাল আমাদের মাঝে আসবে। কোনোভাবেই আমরা ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নাই। একথা বলে সবাই যার যার মতো করে কান্না করে তাঁবুর মধ্যে চলে গেল। ইবাদত বন্দেগীর মধ্যে সবাই রাত কাটাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করেন, কিতাবের মধ্যে আসছে রাতের বেলা জিন জাতিরা পর্যন্ত তাঁবুর চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে রইছে। আকাশের উড়ন্ত পাখিগুলো কারবালার তাঁবুর পাশে চলে আসছে। ফোরাতের নদীর মাছগুলো একবারে কিনারায় চলে আসছে, কারণ যিনি তেলাওয়াত করতেছে উনি দুনিয়ার কোনো সাধারণ না, উনি তো ওই কারি যিনি তেলাওয়াত শিখিয়েছে আল্লাহর হাবিব থেকে। সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞেস করে কোরআন তেলাওয়াত কোথায় শিখছেন, আপনি বলবেন মসজিদের হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি হুজুরের কাছে শিখেছি। কেউ বলবে আমি মায়ের কাছে শিখেছি, কেউ বলবে আমি বাবার কাছে শিখেছি। আর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞেস করা হয়, ওগো ইমাম হুসাইন আপনি কোরআন তেলাওয়াত শিখছেন কার কাছে, আমার ইমাম হুসাইন জবাব দিবে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে তেলাওয়াত শিখি না, যিনি সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে আমি শিখেছি তার কাছে।
চমৎকার তেলাওয়াত। রাত্র যত স্তব্ধ হচ্ছে, জিন জাতিরা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। গভীর রজনী আবার ইমাম হুসাইন ওনার বেটা ইমাম আলী আকবর, যাকে দেখতে একবারে হুবহু পেয়ারা রাসূলের চেহারার মতো, সাহাবারা যদি কখনো আল্লাহর হাবিবকে দেখার মন চাইতো, তারা এসে ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর তাদের চেহারার দিকে তাকাইতো, মনে হয় যেন নবী বাগানের দুইটা ফুটন্ত ফুল। আমার ইমাম হুসাইন বলে, বাবা যাও যাও, ময়দানের মধ্যে একটু ঘুরে আসো। ইমাম আলী আকবর 18 বছরের টকবগে যুবক, ময়দানের মধ্যে ঘুরতে গেল। অনেক দূরে যাইয়া দেখতেছে একটা মহিলা, লম্বা করে ঘুমটা দেওয়া, চেহারাটা দেখা যায় না, ঘুমটার ভিতর থেকে মনে হচ্ছে যেন নূরের আভা বের হচ্ছে। হাতের মধ্যে ঝাড়ু দিয়া জমিনটারে ঝাড়ু দিতে আছে। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে আর সামনের দিকে যায় নাই, চলে আসছে। এসে যখন বাবার সাথে সাক্ষাৎ হলো, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করি, কি দেখলা? ডাক দেখো আব্বাজি, ময়দানের মধ্যে একজন মহিলা দেখেছি, ওনার চেহারা বড় সুন্দর, কিন্তু লম্বা ঘুমটার কারণে ভিতরের নূরের আভাটা বের হচ্ছে। বলে, চেহারা দেখছো নি? কোনা দেখি নাই। সামনে গেছো নি? কো যাই নাই। ও বাবা, কেন গেলা না? উনি তো আর কোনো দুনিয়ার সাধারণ মহিলা না। বাবারে, আর একটু সামনে যায় যদি সালাম দিতা, দেখতে পারতা উনি সেই মহিলা জান্নাতুল বাকির মধ্যে যিনি শুয়ে আছেন, কিন্তু যার জিসিম মুবারক কারবালার জমিনে শুয়ে আছে, উনি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না। উনি হইল আমার গর্ভধারিণী আম্মা, বেহেশতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমা। কেন চলে আসলো জানুনি? আগামী কাল এই জমিনের মধ্যে আমাদের লাশগুলো ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আওলাদে রাসূলের লাশ, আহলে বায়াতের সদস্যদের লাশ যেন ময়লা আবর্জনার মধ্যে না পড়ে, নাপাকি যেন তাদেরকে স্পর্শ করতে না পারে। এই জন্য আমার আম্মা ঝাড়ু নিয়ে জমিনটারে ঝাড়ু দিতে আসছে। আল্লাহু আকবার। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ চায় আহলে বায়াতদেরকে সব ধরনের নাপাকি থেকে পবিত্র রাখতে। আল্লাহু আকবার বলবেন না? তাদেরকে পবিত্র করবার মতো পবিত্র করতে। এই বাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতটাকে অতিবাহিত করলো ইবাদত বন্দেগীর মাধ্যমে। আর অনেক কথা সব বলা যাচ্ছে না। সকালবেলা ফজরের নামাজের পর সূর্য যখন উঁকি মারলো, আস্তে করে যুদ্ধের দামামা বাজাইয়া কিছুক্ষণ পরেই ইয়াজিদ বাহিনী যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসলো, তাবু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গীরা বলে, হুজুর অনুমতি দেন আমরা যুদ্ধের ময়দানে যাই। আমার ইমাম হুসাইন বলে, না না না, অনুমতি আমি আগে দিব না। আমার নানা জান 81 মতান্তরে 83টা যুদ্ধ করেছে, 27 কিংবা 31টা যুদ্ধের মধ্যে নানাজান নিজেই সেনাপতির ভূমিকা পালন করেছে। আমিও নানাজানের সাথে যা দেখেছি, যা শিখেছি, আমার নানাজান জীবনে কোনোদিন আগে একটা ইট পাটকেলও ছুঁড়ে নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যখন ওই প্রতিপক্ষের পক্ষ থেকে আক্রমণ এসেছে, তখন আমার নানা আজান তা প্রতিহত করেছে। সুতরাং আমরা আগে কোনো যুদ্ধ শুরু করব না, তারা আক্রমণ করলে আমরা বাঁচানোর চেষ্টা করব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এগুলো শুধু হৃদয় বিদারক ঘটনা হিসেবে সীমাবদ্ধ রাখতে চলবে না। মোহাব্বত নিয়ে চোখের পানি ফেলবো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? শিক্ষা নিতে হবে। এই কুট করে এগুলা ভিতরে রাখবো, সামনে শেষের দিকে শিক্ষাগুলো আলোচনা করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলুন আমিন। ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়ে যুদ্ধের দামামা বাজাচ্ছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কাফেলা। আমার বুঝে আসে না, আজকের এই দিনে শিক্ষিত নামের কিছু মূর্খ জাহেল, ইসলামের শিক্ষা নামে যারা জ্ঞান পাপিষ্ট হয়েছে, তারা কিভাবে বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতালোভী ছিল। আহারে, যদি ক্ষমতার লোভ করত, ওইখানে যাওয়ার সময় বিশাল বড় বাহিনী নিয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা?
যদি ক্ষমতার লোভ করত যুদ্ধের অস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো। যদি ক্ষমতার লোভ থাকতো ওই কাফেলার মধ্যে মহিলা থাকতো না, ক্ষমতার লোভ থাকলে ছোট বাচ্চা ওর সাথে থাকতো না, কিন্তু 6 মাসের দুধের বাচ্চা ও ওনার সাথে ছিল। কথা কোন ঠিক কি না? তাহলে বোঝা গেল তারা পড়াশোনা করে না, স্টাডি করে না, তাদের বানানো ওই টাকার কাছে ঈমান বিক্রি করে যা শিখাই তাই বলে। কথা কোন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক দিয়া যুদ্ধের দামামা। শেষ পর্যন্ত আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী হয়ে যারা এসেছিল তাদের সবার একটা সিদ্ধান্ত, যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আওলাদে রাসূলদের পরিবারের কাউকে আমরা যেতে দিব না, আগে আমরা যাব। একজন একজন করে যাচ্ছে, কিন্তু ইয়াজিদ বাহিনী যুদ্ধের নিয়ম কারণ ভঙ্গ করে চতুর্দিক দিয়ে আক্রমণ করে যুদ্ধ করতেছে। কিতাবের মধ্যে আসছে যদিও তারা 22,000 আর এই দিক দিয়ে সর্বোচ্চ 82 কিংবা 83 জন, তারপরেও যদি যুদ্ধের নিয়ম অনুযায়ী যুদ্ধ করত 22,000 ইয়াজিদি মাত্র 72 জন হুসাইনের কাছে জাহান্নামে যাইতো। সুবহানাল্লাহ। এক একটা হুসাইনি সৈন্য যখন যুদ্ধের ময়দানে নামে মনে হয় যেন বাঘের বাচ্চা সিংহের বাচ্চা গেল আর বাকিগুলা যেন শিয়ালের বাচ্চা, কারণ ওনারা তো ঈমানের বলে বলিয়ান। কথা কোন ঠিক কি না? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? 300, আর কাফির ছিল কত? 1000, 2000, 3000, কোন বর্ণনায় 5000 পর্যন্ত আছে। তাহলে সর্বনিম্নটাও যদি ধরেন 1000, আর তাদের মধ্যে ছিল যুদ্ধের প্রশিক্ষণ, যুদ্ধের অস্ত্র, সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা গেল। আর মুসলমান সৈন্যরা রমজান মাস ছিল, 17ই রমজান, ওনারা রোজা রেখেছে, ভালো খাবার নাই, ভালো পোশাক নাই, যুদ্ধের অস্ত্র নাই, শরীর একেবারে জীর্ণ শীর্ণ, তারপরও আমার আল্লাহ পাক বিজয় দান করেছে। আল্লাহ বলে কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে অল্প সংখ্যক সৈন্যকে অধিক সংখ্যক সৈন্যর মাঝখানে বিজয় দান করতে পারে। আর পারবে না কেন? বদরের সাহাবীরা ঈমানই বলে বলিয়ান ছিল। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কাফেলার সাথে যারাই ছিল সবাই তো ঈমানই বলে বলিয়ান ছিল। কথা কোন ঠিক কি না? অনেক লম্বা চূড়া কথা, একজন একজন করে যাচ্ছে যুদ্ধের ময়দানে। শত শত ইয়াজিদিদেরকে নিহত করে এক একজন হুসাইনি সৈন্য শহীদ হয়। এইভাবে যেতে 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 পরিবারের মেহমান যারা ছিল তাদের একেবারে শেষ পর্যায়ে 50 জনের মতো সফর সঙ্গী, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় মিলায়া সবাই চলে যাওয়া শেষ। এখন শুরু হইবে নবী পরিবারের আওলাদদের যাওয়া। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 50 জনের মতো শহীদ হয়ে গেল। এবার তাকায়া দেখতেছে যুদ্ধের ময়দানে গোরার মধ্যে একজন সৈনিক যার কপালের মধ্যে লেখা জান্নাতি, কিন্তু যুদ্ধ করতেছে ইয়াজিদের পক্ষে। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন যুদ্ধ স্টপ করলো, তার দিকে যখন নজর দিল সে এবার থরথর করে কাঁপতেছে। যার নাম হলো হুর বিন ইয়াজিদ রিয়াহি, সে ডাকদা বলে, হুজুর আমি চাই ইয়াজিদের পক্ষে যুদ্ধ না করে আপনার পক্ষে আসতে। এতক্ষণ যে আমি আহলে বায়াতের সদস্যদেরকে, আপনার কাফেলার সদস্যদের সাথে যুদ্ধ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 22,000 ইয়াজিদের মাঝখানে আমি একজনকে দেখতেছি জান্নাতি, আর তুমি হইলা সেই ব্যক্তি। জানি না কেন তুমি এতক্ষণ ওইদিকে যুদ্ধ করেছো, তবে তোমার অনুতপ্ত আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন বলে, তুমি এদিকে আসো। না না না, আমি নামবো না। যেই ঘোড়া দিয়ে এতক্ষণ আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, ওই ঘোড়ার মুর ঘুরায়া এখন ইয়াজিদের বিপক্ষে যুদ্ধ শুরু করে দিল। এক হুর বিন ইয়াজিদ রিয়াহি মুহূর্তের মধ্যে অসংখ্য অগণিত ইয়াজিদিদেরকে নিহত করেছে। সুবহানাল্লাহ।
শেষ পর্যন্ত নিজেও শহীদ বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, সফর সঙ্গী সব শেষ, আপনজনের পালা শুরু। কাসিম বিন হাসান বাতিজা কাসেম চলে আসলো, এসে বলে, চাচাজি আমারে সুযোগ দেন, অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাইব। আমার ইমাম হুসাইন বলে, না না বাতিজা, তুমি যাইতে পারবা না, কারণ আমার ভাই হাসান বড় শখ করেছিল আমার মেয়ে সকিনার সাথে তোমার শাদী দেওয়ার জন্য। আমার ভাইয়ের শখটা, আমার ভাইয়ের আশাটা আমি পূর্ণ করতে চাই, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই। আল্লাহু আকবার বলবেন না? ইমাম কাসিম রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, চাচাজি আমার আব্বার একটা শখ ছিল আপনি জানেন, আমার আব্বার একটা ওয়াদা ছিল সেটা আপনি জানেন, কিন্তু আমার আব্বার আরেকটা ওয়াদা আমার কাছে আছে। বলে কি? আব্বা যখন অসুস্থ ছিল আমাকে একটা কাগজের টুকরা দিয়ে বলেছিল, বেটা কাসেম এই কাগজের টুকরাটা তোমার কাছে আমানত রেখে যাও, এমন একটা সময় আসবে তুমি তোমার চাচার সাথে থাকবা, অনেক বড় মুসিবত তোমাদের মাথার উপরে আসবে, আর ওই দিনই তুমি আমার কাগজের টুকরাটা খুইল্লা দেখবা। বড় করে বলে সুবহানাল্লাহ। ও চাচা, আজকে 3 দিন যাবত আমাদের জন্য পানি বন্ধ, খাবার নাই, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, খোদায় শরীর যন্ত্রণা করছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে। আমার হঠাৎ করে মনে পড়ল আমার বাবার রেখে যাওয়া আছে কাগজের টুকরাটা এখন দরকার, কারণ এর চেয়ে বড় মুসিবত আর কি হতে পারে। চাচা গো, যেই মাত্র কাগজের টুকরাটা খুললাম, ওই কাগজের টুকরার মধ্যে আমার আব্বাজান লিখে দিয়েছে, বেটা কাসেম তুমি তোমার চাচার সফর সঙ্গী হিসেবে থাকবা, ওই না কারবালার জমিনে আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়ে যখন বেষ্টনী দিব, পানি বন্ধ করে দিব, খাবার বন্ধ করে দিব, ও বেটা কাসেম ওই দিন যদি তুমি তোমার চাচার পক্ষে নিয়ে তোমার জীবনকে কোরবানি করো, তোমার চেয়ে বড় সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও চাচা, আমার বাবা বলেছে জীবনকে দামি বানাইতে চাইলে আজকের দিনে নিজের জীবন দিতে। এখন আপনি বলেন আমি কি আমার বাবার কথা রাখবো না? ওইটা যেমন আমার বাবার ইচ্ছা ছিল, এটাও তো আমার বাবার ইচ্ছা, সুতরাং আমার আর বাধা দিয়েন না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বাতিজারে অনুমতি দিল। কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন গেল, মনে হয় যেন 22,000 ইয়াজিদের মাঝখানে একটা বাঘ। আল্লাহু আকবার বলবেন না? কেউ সামনে আসে না। শেষ পর্যন্ত যুদ্ধের নিয়ম ভেঙে চতুর্দিক থেকে যখন আক্রমণ করে, একটা সময় অসংখ্য অগণিত ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠাইয়া ইমাম কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের বয়স 8, আরেকজনের 6, এই টাইপের বয়স। একজনের নাম ইমাম আউন, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ। এই দুইটা বাচ্চারে নিয়ে জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছে। ডাক দিয়া বলে, ভাইজান আমি তো মহিলা, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, অন্তত আপনি নিষেধ করবেন না, আমার বাচ্চা দুইটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। আল্লাহু আকবার। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেখো, বোন আমার বাগিনারা আমার সাথে এসেছিল কুফাবাসীর দাওয়াত খাওয়ার জন্য। এই কুফাবাসী এতটা বেঈমান কোনদিন আমি কল্পনা করি নাই। মামা বাইগনার সম্পর্ক একটু গভীর হয়, কথা কোন ঠিক কিনা? দেখো বোন, আমি কি করে আমার এই ছোট ছোট বাইগনা দুইটারে আমার চোখের সামনে ছেড়ে দিব? জয়নাব ডাক দেখো, ভাই নিষেধ করবেন না, আপনি আমার ভাই, আপনি যদি নিষেধ করেন আমি তাদের কি বিদায় দিতে পারবো না, আপনি অনুমতি দেন।
আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোনের মন রক্ষা করার জন্য অনুমতি দিল। কিতাবের মধ্যে আসছে ছোট ছোট দুই ভাই একটা গোরার মধ্যে পিটে পিটে পিট করে মুখ দুইটা দুই দিকে করে এক গোরার মধ্যে উঠায়া তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিচ্ছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, বাচ্চা দুইটাও জানে যে তাবু থেকে যে একবার বের হয়ে যায় আর ফেরত আসে না। তারা একবার মার দিকে তাকায়, আরেকবার মামার দিকে তাকায়। বাচ্চা দুইটা কান্না করে, কাফেলার অন্যান্য সদস্যরা কান্না করে। জয়নাব বিনতে ফাতেমা সন্তানটার দিকে কেমনে তাকাইবে, আস্তে করে কাপড়টারে টান দিয়া ঘুমটার মতো দিয়া লুকাইয়া কান্না করে। বাচ্চা দুইটা যুদ্ধের ময়দানে চলে যায়। ছোট ছোট বাচ্চা, তারা আর কি যুদ্ধ করবে, মুহূর্তের মধ্যে তারা শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়নাব বিনতে ফাতেমা শেষ পর্যন্ত তাদের লাশগুলারে নিয়া শরীরটাকে মুছে দিল, দোলাবালি আর ডাকদা বলে, আমি মা হিসেবে তোমাদেরকে যে আমার স্তন্য পান করাইছি, দুধ পান করাইলাম, আজকে তোমরা আমার দুধের লাজ রেখেছো, অন্তত কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে আমি গর্ব করতে পারবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যাওয়ার পালা। ইমাম আলী আকবর 18 বছরের টকবগে যুবক, ওই দিক দিয়ে ইমাম আলী আসগর ছোট বাচ্চা, কান্না করতে করতে গলা শুকাইয়া গেল, সাউন্ড নাই, চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত আসে। তাবুর মহিলারা বলে, জয়নাব বিনতে ফাতেমা বলে, ভাইজান আজকের এই দিনে আমাদের কোনো কিছু চাওয়ার নাই। এই ছোট বাচ্চা 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর, তার জন্য একটু পানি তাদের কাছে চান। আমার ইমাম হুসাইন কো তারা পানি দিবে না, তারা পানি দিবে না, কারণ ফুরাতের পানি পশুর জন্য বৈধ, পাখির জন্য বৈধ। নবীর আওলাদ যাদের নানার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, তাদের জন্য হারাম, তাদের জন্য নিষিদ্ধ। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার ইমাম হুসাইন কো তারা পানি দিবে না। তারা বলে, না না, তারপরও আপনি একটু চান। পরিবারের চাপে পইরা বোন জয়নাবের কথা শুনিয়া ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আমার ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর কাছে বক্তব্য দিয়েছিল, শুনো, আজকে জুমাবার, তোমাদের কাছে আমার তেমন কিছু চাওয়ার নাই। ওয়াদা দিলাম, নিজ হাতে তোমরা এসে এক ফোঁটা পানি অন্তত আমার এই বাচ্চাটারে পান করাও, তার জীবনটারে বাঁচাও। ছোট বাচ্চার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, দোষ থাকলে আমাদের আছে। কথা কোন ঠিক না? আমি ওয়াদা দিলাম, তোমরা যদি আমার সন্তানকে এক ফোঁটা পানি পান করাও, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নানা জানের কাছ থেকে তোমাদেরকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিব। কতটাই নিষ্ঠুর, কতটাই নির্দয় ছিল, কতটাই পাষাণ্ড ছিল ইয়াজিদ বাহিনী। পানি তো দেয় নাই, বরং দূর থেকে একটা বিষাক্ত তীর মেরে দিল। ওই তীরটা মুহূর্তের মধ্যে ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চা মাসুমে বেখতা, যার গলার মধ্যে বিঁধে গেল, অমনেতি অবস্থার একটা নাড়া দিয়া বুঝাইল, আমি আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলবেন না? ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। কথা কোন ঠিক কিনা? শহরে বানু ডেকে কই আলী আসগরে মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইন কই শহরে বানুরে ওরা পানি দিবে না রে। হুসাইন কই শহরে বানুরে ওরা পানি দিবে না রে, ওদের ভিতরে দয়া মায়া নাই, ওদের ভিতরে দয়া মায়া নাই। কথাগুলোকে আমি সুরে সুরে বলতেছি। শহর বানু আবার বলে,
এ কথার প্রেক্ষিতে শহর বানু বলে, শহরে বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়া যান যায়া একটু পানি চান, ওকে কুলে নিয়া যান যায়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। ইমামে হুসাইন ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়, যদি থাকে আমার বিচারে হলে হবে আমার, অন্যায় যদি থাকে আমার বিচারে হলে, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপা। এই পানি পশুতে খাই, এই পানি পাখিতে খাই, পানি সৃষ্টি নানা রুসিলাই, পানি সৃষ্টি নানা রুসিলাই। আমেরা নানার আওলাদেরা পানির পিপাসার তারা, আমেরা নানার আওলাদেরা পানির পিপাসার তারা, ছটফটে ছটফটে করে কলি যায়, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। 180 কহি তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হই, একটু হাসাইতে চেষ্টা করো সাদে জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা করো সাদে জেগেছে আমার বড়, হাসি দেখব ওরি চেহারা, হাসি দেখব ওরি চেহারা। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য মুখ শুকিয়ে যায়, পানির জন্য মুখ শুকিয়ে। সামান্য একটু হা করিল অমনি করে তীর মারিল, সামান্য একটু হা করিল অমনি করে তীর মাগিল, তীর ঢুকিল আসগরের গলায়, তীর ঢুকিল। ইমামে হুসেন খিমাই যায়া, ইমামে হুসাইন খিমাই যায়া ডেকে বলে ওদে তারা, আসগরে পানি খাবে না রে, আমাদেরকে রেখে চলে যায়। ইমাম কো শহরে বানুরে আসগরে পানি খাবে না রে, আমাদেরকে রেখে চলে যায়, আমাদেরকে রেখে চলে যায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। কথা কোন ঠিক কিনা? যাদের নানার খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি করা হলো, আজকে তারা ফুরাতের কিনারায় কারবালার জমিনে পানির অভাবে তাদের কলিজা শুকিয়ে যাচ্ছে। অথচ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতো শুধু ফুরাতের পানি না, দুনিয়ার পানি না, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করতে পারতো। কথা কোন ঠিক কিনা?
ইমাম আলী আকবর চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী আকবর এবার যুদ্ধের ময়দানে যাবে। 18 বছরের টকবগে যুবক, একবারে দেখলে আমার পেয়ারা রাসূলের চেহারার মতো। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে সেজে গুজে গেল। ময়দানে যাওয়ার পরে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেউ আর সামনের দিকে আগায় না, সবাই ভয় পাচ্ছে, কেউ যাচ্ছে না। ইয়াজিদ বাহিনী ওই দিক দিয়ে ডিক্লার করে, তোমাদের মধ্যে কি কোনো পালোয়ান নাই? তোমাদের মধ্যে কি কোনো শক্তিশালী নাই যে এই বেটার সাথে, ছোট্ট একটা যুবকের সাথে তোমরা ময়দানে মোকাবেলা করবা? কেউ জানা, কেউ যায় না। শেষ পর্যন্ত তারেক নামের একজন, তারেক বিন শীশ নামের একজন সেনা প্রধান, যার এতক্ষণ নেতৃত্ব দিয়া অনেক মানুষকে শহীদ করেছে, সে এবার যখন গেল, আমার ইমাম আলী আকবর লৌহে দণ্ডের মতো দাঁড়িয়ে রইল, কোনোভাবেই আঘাত করতে পারে না। সে যখন কৌশল করে দৌড় দিয়া সামনে গেল, আমার ইমাম আলী আকবর একটু করে নড়ল, তার গর্দানটা নিচের দিকে গেল। আর অমনেতি ইমাম হুসাইনের যোগ্য উত্তরসূরি ইমাম আলী আকবর তরবারি চালাইয়া মুহূর্তের মধ্যে তারে জাহান্নামে পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ। তার দুইটা সন্তান ছিল, একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম তলহা। তারা চিন্তা করলো, আমাদের চোখের সামনে আমাদের বাবাকে যে শহীদ করলো, আমাদের বাবাকে যে নিহত করলো, তাকে তো আমরা এখন শহীদ করতে হবে, আর বসে থাকা যাইবে না। তারাও দৌড় দিয়ে গেল, মুহূর্তের মধ্যে তাদের দুইজনকেও ফেলে দিল। আল্লাহু আকবার বলবেন না? প্রায় 50-এর অধিক ইয়াজিদের বড় বড় সেনাপতিদেরকে নবী বংশের ফুটন্ত গোলাপ ফুল ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা একাই তাদেরকে নিহত করেছে। দৌড় দিয়া তাবুতে আসছে, ডাক দিয়া বলে, বাবাজি, পানির তৃষ্ণায় চোখে জাপসা জাপসা দেখতেছি, আজকের এই ময়দানে যদি আমি আলী আকবরকে এক গ্লাস পানি খাওয়াইতে পারতেন, এই 22,000 ইয়াজিদের সাথে মোকাবেলার জন্য আর কারো প্রয়োজন ছিল না, আমি আলী আকবরই যথেষ্ট। কিন্তু পানি নাই। সন্তানকে বুকের সাথে জড়াইয়া জিহ্বাটা আস্তে করে সন্তানের মুখের মধ্যে দিয়া বলল, বাবা, জিহ্বার মধ্যেও তো পানি নাই, কি করে তোমার আবদার ফিল আপ করব? ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে চুষতেছে, কিন্তু চুষলে কি হবে? ভিতর তো শুকনা। কথা কোন ঠিক কি না? 3 দিন যদি পানি না খাই, খাবারও যদি না পাই, মরুভূমির উত্তপ্ত এলাকার মধ্যে কিভাবে সম্ভব? কিন্তু তারপরও ইমানই বলে বলিয়ান হয়ে তারা আছে। বাবার কাছ থেকে আবার দৌড় দিয়া ময়দানে গেল, অনেকক্ষণ যুদ্ধ করে শেষ পর্যন্ত উনিও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হতে হতে এখন আর নাই, 71 জন হয়ে গেল। এখন একজন আছে, ইমাম হুসাইন, কারবালার দুলহা, শহীদ দস্তে কারবালা, ইমাম আলী মাকাম। তাবুর মধ্যে মহিলাদের মন খারাপ আছে, একমাত্র ইমাম জয়নুল আবদিন অসুস্থ, অনেক বেশি জ্বর। ইমাম জয়নুল আবদিন দাঁড়ায় অনুমতি চা, বাবা আমারে যাওয়ার অনুমতি দেন। আমার ইমাম হুসাইন কো, বাবা তুমি অসুস্থ, কিভাবে যাইবা? তুমি তো ভালো করে দাঁড়াইতে পারো না, তুমি যাইও না রে বাবা, আমি যাইবো, তবে তোমার কাছে আমার কিছু কথা আছে। যেদিন তুমি এই কারবালার জমিন থেকে ফিরা মদিনাতুল মুনাওয়ারা যাইবা, নানা জানের সামনে যাইয়া তোমার সচক্ষে দেখার ঘটনার বর্ণনা দিবা। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবদিনকে বুকের সাথে জড়াইয়া দীর্ঘ সময় চাপ দিয়া ধরল, রুহানি ভাবে ফয়েজ দিল। আল্লাহু আকবার বলবেন না? আজকের এই সময়ে আমাদের দেশের কিছু আলেমরা, আমরা যখন বলি যে ওলি আল্লাহ আমাদেরকে ফয়েজ দে, আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে না? ওইটা কি করে দিই? আমাদের জামিয়ার ময়দানে দেখবেন হুজুর কেবলা যখন আসে বায়াত গ্রহণ করা, সবাইকে বায়াত করানোর পরে এই রুমালের মধ্যে যখন ফু দেই, ওই মাঠের শেষ প্রান্তে রুমাল ধরে রাখে আরেকজনে, এই হাতটাকে নিয়ে আবার বুকের মধ্যে মাসে করে, এইগুলা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করে, বাজে মন্তব্য করে। উনি স্টেজের উপরে ফু দেয় আর মাঠের শেষ প্রান্তে উনি বসে আছে, ওনার কি লাগবে? নাউজুবিল্লাহ বলবেন না? ওরা যদি কারবালার সঠিক শিক্ষা পাইতো তাহলে এই মন্তব্য করতো না। কথা কোন ঠিক না? আচ্ছা বলুন তো, বিজ্ঞানের দাম বেশি না ওলি আল্লাহর দাম বেশি?
তো বিজ্ঞানের আবিষ্কার এই মোবাইলে বসে আমার নাসিমউদ্দিন ভাই দেখলাম এখানে ফেসবুকে লাইভ দিছে, ওইখানে অনেকে কমেন্ট করতেছে, কেউ আমেরিকা থেকে, কেউ দুবাই থেকে, কেউ সৌদি আরব থেকে। মাহফিল চলতেছে গুন্দিপ মসজিদে, আর এটা দেখা যাচ্ছে 500 কিলোমিটার দূরে, 5000 কিলোমিটার দূরে, 20,000 কিলোমিটার দূরে। এটা কার আবিষ্কার? বিজ্ঞানের আবিষ্কার। শুধু তাই না, আজকের মাহফিলটা সবটা রেকর্ড করে, যার মোবাইলে রেকর্ড আছে সে চাইলে আগামীকাল এটাকে লিংক মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে আরেক জায়গা পাঠাইতে পারবে। কথা কোন ঠিক না? বা আমার মোবাইলে অনেক তত্ত্ব আছে, আমার মোবাইলে সিহাসিত্তা আছে, বিভিন্ন তাফসির আছে, ফতুয়ার কিতাব আছে। হুজুর যদি আমারে বলে যে আপনার এই কিতাবগুলো আমারে দিয়ে দেন, আমি ওনাকে দিয়ে দিলে কি আমার এখানে খালি হবে? জোরে বলুন না, খালি হবে? আমার কোনো টাকা খরচ হবে? জাস্ট ইন্টারনেট কানেক্ট দিয়ে দিলে 1 মিনিটের মধ্যে ওনার কাছে চলে যাবে। তাহলে আধুনিক বিজ্ঞানের সৃষ্টি যদি গোটা পৃথিবীটা মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রান্সফার করা যায়, আল্লাহর ওলিরা রুহানি ফয়েজ মুহূর্তের মধ্যে একজন আরেকজনকে দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি পারে না? তাহলে বোঝা গেল আল্লাহর ওলি, বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, আল্লাহর ওলিদের কারামত সেখানে শুরু। কথা কোন ঠিক না? খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে আসলো, পিতৃরাজ চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়া আটকায় ফেলল, পানি বন্ধ, এদিক সেদিক যাওয়া বন্ধ। ফজরের সময় খাজা গরিব নওয়াজের 40 জনের সঙ্গীর মধ্যে একজনকে পাঠাইলো যে 1 গটি পানি নিয়ে আস। আনাসাগরের পারে পিতৃরাজের বাহিনীরা আটকায় রাখছে। গটি, বদনা, লুটা যাই বলেন, আপনাদের এলাকায় কি বলে? বদনা। 1 বদনা পানি দেন। চিন্তা করলো 40 জন মানুষ, আর এত বড় আনাসাগর, 1 বদনা পানি দিলে আর কি হবে? 1 বদনা পানি নিয়ে আসলো। সকালবেলা সূর্যের আলো পড়লো, দেখতেছে আনাসাগরে আর কোনো পানি নাই। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় আশেপাশে খাল, বিল, নদী, নালা কোথাও পানি নাই। এমনকি ডাব গাছের আগায় ডাব কাটতে দেখতেছে, ওই ভিতরেও পানি নেই। তাহলে গোটা আনাসাগরের পানি একটা বদনার ভিতরে নিল। এখন আমি যদি পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে বলি যে ও বিজ্ঞানী ভাইয়েরা, এই বোতলে পানি আছে 1 লিটার, এখানে আছে আধা লিটার, হাফ লিটার, আপনারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিল্লা 1 লিটার পানিকে আধা লিটার বোতলের মধ্যে জাগা করাইয়া দেন, কিয়ামতের আগে পারবে? আওয়াজ দেন না, পারবে? তাইলে বোঝা গেল বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, আল্লাহর ওলিদের কারামত সেখানে। খাজা গরিবে নওয়াজ শুধু 1 লিটার আর 2 লিটার না, আস্তা আনাসাগরের পানি বদনার মধ্যে নিয়ে আসছে। ও ভাই, একটু প্রশ্ন জাগে না? খাজা গরিবে নওয়াজ তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আওলাদের 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 অনেক নিচের আওলাদ। তাহলে খাজা গরিবে নওয়াজের যদি এই আধ্যাত্মিক পাওয়ার আর ক্ষমতা হয়, উনি যদি আনাসাগরের পানি বদনার মধ্যে নিয়ে আসতে পারে, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে সেদিন ফোরাত নদীর পানি নিচের কাছে আনতে পারতো কি পারতো না? কেন আনেন নাই? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নানা জনের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়াইয়া উনি রূহানি আধ্যাত্মিক ফয়েজ দিয়া দিলেন, আর বলল যে নানা জানের কাছে যাইয়া দেখে যাওয়া ঘটনার বর্ণনা দিবা। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার ঘটনার পরে জীবনে কোনোদিন ওনার চেহারার মধ্যে কোনো হাসি ফুটে নাই। জীবনে কোনোদিন তৃপ্তি সহকারে উনি খাবারও খান নাই, তৃপ্তি সহকারে কোনোদিন উনি পানিও পান করেন নাই। ওনার বেটা ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আব্বাজি কেন আপনার চেহারার মধ্যে কোনোদিন হাসি দেখি নাই, কেন আপনি তৃপ্তি সহকারে পানি পান করেন নাই? ডাক দেখো বাবারে, ওই দিন যদি কারবালার জমিনে তুমি আমার সাথে থাকতা, কোনোদিন আমারে প্রশ্ন করতা না। সুবহানাল্লাহ। যে পানির জন্য আমার ছোট ভাই ইমাম আলী আসগর শহীদ হইল, যেই পানির জন্য আমার বাবা শহীদ হইল, যে পানির জন্য আমার ভাই শহীদ হইল, আত্মীয় স্বজন শহীদ হইল, ওই পানি আমার চোখের সামনে দেখলে আমার আব্বার কথা মনে পড়ে।
এই জন্য আমার চোখ দিয়া কোনোদিন হাসি আটে না। পৃথিবীর ইতিহাসে 5 জন ব্যক্তি জীবনে কোনোদিন হাসতেন না, তারা অধিক পরিমাণের কান্না করতেন, সবচেয়ে বেশি কান্না করতেন। এই 5 জনের একজন জয়নুল আবদিন। 1 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বের করে দেওয়া হয়েছিল 300 কিংবা 350 বছর উনি শুধু কান্নাকাটি করতেন। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম এত বেশি কান্না করতেন, মুখের মধ্যে কখনো হাসি থাকতো না। ছোট বাচ্চা ইয়াহইয়া আলাইহিস সালাম আম্মা জান চুলার মধ্যে রান্না করে উনি পাশে বসে বসে শুধু কান্না করে। মা ডাকদা বলে, বাবা কেন কান্না করো? ডাকদা কো, মা জাহান্নামের ভয়ে কান্না করি। ও তুমি তো ছোট মানুষ, তোমার তো এখনো গুনাহ নাই, তাহলে তুমি কেন জাহান্নামের ভয়ে কান্না করো? পয়গম্বর ডাকদা কো, আম্মা আমি তো চুলার কাছে বসে বসে দেখতেছি আপনি আগুন ধরানোর জন্য সবার আগে ছোট ছোট লাকড়িগুলো দিচ্ছেন। আপনি যেহেতু আগুন জ্বালানোর জন্য ছোট লাকড়িগুলো আগে দিচ্ছেন, সুতরাং আল্লাহ ও জাহান্নামে আমার মতো ছোটদের কি আগে দিবে? আল্লাহু আকবার। এত বেশি কান্না করতেন। 3 নম্বরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাইয়া প্রায় 40 বছর পর্যন্ত কান্না করেছেন। কোন বর্ণনায় এসেছে কান্না করতে করতে উনি চোখের জ্যোতি হারাইয়া ফেলছে। আল্লাহু আকবার। 4 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের বেসাল শরীফের বনে উনি সবচেয়ে বেশি কান্না করত। আর 5 নম্বরে ইমাম জয়নুল আবদিন কারবালার ঘটনা থেকে যাওয়ার পরে জীবনে কোনোদিন চেহারার মধ্যে আর হাসি ফুটে নাই, শুধু কান্না আর কান্না, বেশি বেশি কান্না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান থেকে ফিরে রওজার পাশে যাইয়া কারবালার ঘটনার যখন বর্ণনা দিচ্ছে, হঠাৎ করে উনি কান্না করতে করতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন হয়ে গেল, রওজা মুবারক থেকে আল্লাহর হাবিব পিঠের মধ্যে হাত বোলায় বলে, জয়নাল তুমি আমার কারবালার বর্ণনা দিতে হবে না। তুমি কি মনে মনে ভেবেছিলে আমি দেখি না? আমি তো আমার ভাই হুসাইনকে নেওয়ার জন্য জমিনে উপস্থিত ছিলাম। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে যুদ্ধের ময়দানে। বোন জয়নাব বিনতে ফাতেমা ডাক দেখো, ভাইজান এতক্ষণ একজনের পর একজন গেছে, আপনি সবাইরে সাজায়া দিচ্ছেন, এখন আপনি যাইবেন, আপনারে কে সাজায়া দিবে? আপনারে সাজায়া দেওয়ার মতো কেউ নাই, আমি আপনারে সাজায়া দিব। গোরার মধ্যে যখন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলো, বাবার সেই তরবারি, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, জুলফিকার নামক তরবারিটা দিল। বড় ভাইয়ের বেলটাকে কোমরের মধ্যে বেঁধে দিল। আমার ইমাম হুসাইন তাবুর দিকে মুখটা ফিরাইয়া স্ত্রী সন্তান মহিলাদের উদ্দেশ্যে বলল, হয়তো কিছুক্ষণ পরে জমিন থেকে আওয়াজ আসবে আমি আর পৃথিবীতে নাই, খবরদার সাবধান, কান্নাকাটি করবা না, চিল্লা চিল্লি করবা না, আমার লাশটাকে পাওয়ার জন্য জমিনের মধ্যে দৌড়াইয়া ছোটাছুটি করিও না, কারণ মহিলাদের পর্দা করা ফরজ। তোমরা যদি কান্নাকাটি করো আর জমিনে ছড়াইয়া ছিটাইয়া পড়ো, তোমাদেরকে আদর্শ বানাইয়া নানা জানের উম্মতেরা কিয়ামত পর্যন্ত তাদের জীবন চালাবে। যা হওয়ার আমার হবে ময়দানে, তোমরা কেউ তাবু থেকে বের হইও না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভালো করে সাজাইয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিচ্ছে। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে দিলাম। আমার ইমাম হুসাইন যখন এবার ঘোড়ার লাগাম ধরে টান দেয়, স্বাভাবিক নিয়মে ঘোড়া বিদ্যুতের গতিতে দৌড়াতে থাকে, কিন্তু ইমাম হুসাইন তাবুর মধ্যে থেকে বিদায় নেওয়ার সময় ঘোড়ার লাগামে টান দেয়, ঘোড়া সামনের দিকে অগ্রসর হয় না। ব্যাপার কি, কেন ঘোড়া যায় না? চিন্তায় পড়ে গেল। একবার ডান দিকে একবার বাম দিকে, সামনে পিছন তাকাই, কোনো বাধা নাই। ঘোড়ার পায়ে কোনো সমস্যা কি, নিচের দিকে তাকাই। এবার তাকাইয়া দেখে পিছনে গোনার পায়ের মধ্যে শক্ত করে 3 বছরের কন্যা সকিনা ঝরাইয়া ধরে রাখছে। ডাক দিয়া বলতেছে, রে ঘোড়া, এই তাবু থেকে যে একবার বিদায় হয় আর ফেরত আসে না, আমার বাবাকে নিয়ে যাইস না। আমার বাবাও যদি ফেরত না আসে, আমি রাতে কার সাথে ঘুমাবো?
আমি তো আমার বাবার বুক ছাড়া রাতের বেলা আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। মেয়েরা একটু বাবাকে বেশি মহব্বত করে, যাদের কন্যা সন্তান আছে আপনারা বুঝবেন, ঠিক না? ওই 3 বছরের সখিনা গোড়ার পায়ে জড়াইয়া ধরে অবস্থার বাসা দিয়া বুঝায়, আমার বাবারে নিয়ে যাইস না। আমার ইমাম হুসাইন আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে কান্না করে ডাকদা বলে, রে জয়নাব, আমার সখিনারে তোর হাতে দিয়ে গেলাম, ওই তো তাবু দেখে, এই তাবুতে আর আমি ফেরত আসবো না, আমার কন্যাটারে আমার আদর দিয়া তোরা লালিত পালিত করিস। জয়নাব বিনতে ফাতেমা সখিনারে জড়াইয়া টান দিয়া নেই, কিন্তু ছোট বাচ্চা কি বুঝে, তারপরও গোড়ার পা ছাড়ে না, কারণ সে তার যা বুঝার বুঝে গেছে। সে বুঝতেছে এই চূড়া যদি বের হয়ে যায়, আমার আব্বা হয়তো আর আমাদের তাবুতে ফেরত আসবে না। আল্লাহু আকবার। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বারবার তাবুর দিকে তাকায়। বোন জয়নাবকে বলে, বিদায় দাও। বোন জয়নাব বলে, ভাই জান জান, জানি না গো আমাদের কি অবস্থা হবে, নানা জানের সাথে সাক্ষাৎ হইলে একটু আমাদের অবস্থার বর্ণনা দিয়েন। আল্লাহু আকবার। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেল। 22,000 ইয়াজিদের এতক্ষণ যতই তাদের বীর বাহাদুরি ছিল, এখন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট কালে দেখছে। শুধু দেখছে না, তারা দেখছে এটা তো সেই হুসাইন, যে হুসাইনকে আমার নবী বুকের সাথে জড়াইয়া ঠোঁটের মধ্যে চুমু খাইছে, গালের মধ্যে চুমু খাইছে, কপালের মধ্যে চুমু খাইছে, আর তাদের চোখে সেই স্মৃতিগুলো ভাসতেছে। আহারে, কিভাবে তরবারি চালাবো, কিভাবে তীর নিক্ষেপ করব, যেই বদনের চতুর্দিক দিয়া পেয়ারা রাসূলের নূরানি শরীর মুবারকের টাচ লেগেছে। সুবহানাল্লাহ। আমার নবী কত বেশি মহব্বত করত। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে শেষ করা যাবে না। ইমাম হুসাইন কান্না করে, আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া জিহ্বাটা আস্তে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে দিল। ছোট বাচ্চা নানার জানের জিহ্বাটা চুষে চুষে খোদা নিবারণ করত। আল্লাহু আকবার। আমার নবী নামাজ পড়তো, ইমাম হুসাইন ছোট বাচ্চা হুজুরের পিঠ মোবারকের মধ্যে উঠে যাইতো। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও সিজদা থেকে যেন মাথা না উঠা, সিজদার তাসবিহগুলো লম্বা করে দিতে বলো। যতক্ষণ না ইমাম হুসাইন ইচ্ছা করে সিজদা থেকে গর্দান শরীফ থেকে পিঠ মোবারক থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সিজদা থেকে মাথা না উঠাই। আল্লাহু আকবার। কোন বর্ণনায় এসেছে ৭১ বার, কোন বর্ণনায় ৭২ বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে সিজদার তাসবিহ আদায় করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এইভাবে বলতে বলতে ৭১ কিংবা ৭২ বার। তারপরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলো, তারপরে আস্তে করে সিজদা থেকে মাথা মোবারক উঠাইলো। সুবহানাল্লাহ। কত বেশি মহব্বত করতো আমার নবী। আমার নবী সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা তোমরা কি আমার হাসান আর হুসাইনের ব্যাপারে জানো? আমার নবী বলে, আলা উখবিরুকুম বিখায়রিন নাস জাদ্দা ওয়া জাদ্দাতান, আলা উখবিরুকুম বিখায়রিন নাস আম্মা ওয়া আম্মাতান, আলা উখবিরুকুম বিখায়রিন নাস খালা ওয়া খালাতান, আলা উখবিরুকুম বিখায়রিন নাস আবা ওয়া উম্মান হুমা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাদ্দাতুহুমা খাদিজাতু বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আম্মুহুমা জাফর বিন আবি তালিব ওয়া আম্মাতুহুমা উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া খালাহুমা আবুল কাসিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খালাতুহুমা যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মুহুমা ফাতিমা বিনতে রাসূলিল্লাহ ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব। বড় করে বলে সুবহানাল্লাহ।
তারপরে নবী বলে জাদ্দুহুমা ফিল জান্নাহ ওয়া জাদ্দাতুহুমা ফিল জান্নাহ ওয়া আবুহুমা ফিল জান্নাহ ওয়া উম্মুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ ওয়া খালাহুমা ফিল জান্নাহ ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিল জান্নাহ ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লম্বা হাদিসটা কষ্ট হচ্ছে আপনাদের? ওলামায়ে কেরাম বুঝছেন, আপনারা তো বুঝেন নাই। হাদিসের অনুবাদটা করে দিলাম। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা শোনো, তোমরা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের বর্ণনা জানতে চাও, তাদের পরিচয় নিতে চাও? বলে কিভাবে? ও দাদা দাদির দিক দিয়ে কে শ্রেষ্ঠ তোমরা জানো, নানা নানির দিক দিয়ে কে শ্রেষ্ঠ তোমরা জানো, খালা আর ফুফির দিক দিয়া, মামা আর খালাম্মার দিক দিয়ে কে শ্রেষ্ঠ তোমরা জানো, ফুফা চাচার দিক দিয়ে কে শ্রেষ্ঠ তোমরা জানো? সাহাবারা কো কারা? আমার নবী কো হাসান আর হুসাইন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী বর্ণনা দিচ্ছে, তাদের নানা তো দুনিয়ার কোনো সাধারণ নানা না, তাদের নানিও দুনিয়ার কোনো সাধারণ নানি না। তাদের চাচা হলো জাফর বিন আবি তালিব, তাদের ফুফি হলো উম্মে হানি বিন আবি তালিব, তাদের আব্বা হলো শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের আম্মা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মামা হলো কাসেম ইব্রাহিম, তাদের খালা হলো রুকাইয়া জয়নাব উম্মে কুলসুম। এভাবে বর্ণনা দিয়ে আমার নবী বলে, তাদের নানাও জান্নাতি, তাদের নানিও জান্নাতি, তাদের চাচাও জান্নাতি, তাদের ফুফিও জান্নাতি, তাদের মামাও জান্নাতি, তাদের খালামণিরাও জান্নাতি, তাদের আব্বাও জান্নাতি, তাদের আম্মাও জান্নাতি, তারা দুইজনও জান্নাতি। ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, আর কিয়ামত পর্যন্ত যারা এই দুইজনকে ভালোবাসবে তারাও জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন আমাদের অন্তরে তাদের মহাব্বত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আমাদের ঠিকানা কোথায়? আরেকটু জোরে বলুন। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার নূরে নবীজির ঘোষণা। ইমাম হুসাইনকে ভালোবাসলে হবে জান্নাতে ঠিকানা। আল্লাহুম্মা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, আমরা কেমনে যাব মদিনা? মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব?
মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলো। বড় করে বলি সুবহানাল্লাহ। মদিনার সাথে তুলনা আছে? জোরে কন্যা আছে? ওই মদিনা যাইতে মন চাই কার কার? সবার? আল্লাহ কবুল করুন। আল্লাহ অনেকের ঘুম আসছে, রাত্রে বেশি হয়েছে, ঘুমাইলে চলবে না। মদিনা যাওয়া দরকার আছে নি? একবার না বারবার? অনেকে হজ করতে যায়, মদিনা যায় না, চলে আসে। এই বছরও কিছু লোক এরকম দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের মনের ধ্যান খেয়াল কতটা নিকৃষ্ট। অথচ আমি হজের পরে আবার আমার ব্যক্তিগত খরচে বুলেট ট্রেনের মাধ্যমে আসার আগে আবার জিয়ারত করে আসছি। আমাদের মন মানে না। এই জন্য যারা হজে যাবেন, যাওয়ার আগে কাফেলা নির্বাচন করতে একটু চিন্তা ভাবনা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সম্পর্ক থাকলে ওই কাফেলা যাবে। এক ভদ্রলোক হজ করেছে, এর আগে 7-8 বার হজ করেছে। কানাডা প্রবাসী, ওইখানে থাকে, কিন্তু হজ করার জন্য বাংলাদেশে আইসা তারপরে যায়। আরাফা, মিনা, মুজদালিফায় ছিল আমার সাথে, বিভিন্ন বক্তব্য আলোচনা এগুলো শুনছি। অনেক কিছু জিয়ারার মধ্যে যখন বলছি, আমি এর আগে এতবার আসলাম, কেউ এই কথাগুলো কখনো বলে নাই, আর কখনো এইগুলা জানতামও না আমরা। তার মানে আপনি যাওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে যেতে হবে। অনেক কাফেলা আছে আপনাকে গেলে বলবে যে হজের কাম এখানে শেষ, আর মদিনা যাওয়া দরকার নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আশিকে রাসূল যারা গেলে তৃপ্তি আছে। হ্যাঁ, হজ করলেন, এটা কবুল হইল কি হইল না, কবুলিয়তের জন্য রাসূলের রওজার সামনে যেতে হবে। আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো যাব আমি সোনা। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনা, রাসূলে যাব আমি। রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালো থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে আনা গো যাব আমি সোনা, রাসূলে যাব আমি। রাসূলে আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে ডাকিলে মনে হই মধু, ওই মধু কোথাও মিলবে না, রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনা, রাসূলে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আল্লাহ যেন কবুল করুন। যারা দেখছে যেন বারবার দেখতে পারে। মদিনা দেখার কি কোনো তৃপ্তি আছে নাকি?
যতই দেখে দেখতে মন স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা মারহাবা বলবেন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এই বাচ্চাগুলোর জন্য এই কলিগুলা বলতেছে এগুলো ভালো করে শিখবা রাস্তায় হাঁটতে মরতে গুনগুনায় এগুলো বেশি বেশি গাইবা ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের চেয়েও এই ছোট ছোট বাচ্চাদের আবেগ বেশি দেখতেছি এবং রাত প্রায় 12:30 ওর চোখের মধ্যে কোনো ঘুমের কোনো চিহ্নও নাই কিন্তু অনেক মুরব্বীরা হালকা পাতলা ঘুমাইতেছে আল্লাহ যেন তাদেরকে আগামী দিনের এই এলাকার সুন্নিয়তের খাদেম হিসেবে কবুল করে ইনশাআল্লাহ আপনারা যে যোগ্য খতিব সাহেব পেয়েছেন ধারাবাহিক যদি ওনার পিছনে নামাজ পড়েন পরিবর্তন হবেন ইনশাআল্লাহ বিশেষ করে এই বাচ্চাগুলা তোমরা আগামীকাল শুক্রবার জামাত কয়টা এখানে হ্যাঁ 12:30 থেকে 12:30 থেকে যদি আলোচনা শুরু হয় তোমরা কয়টা বাজে আসবা 12টা আসা দরকার নাই 12:25 আসবা এবং হুজুর কি বলে এগুলো তোমরা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আইসা ওইদিকে দোকানের কথা বলবা না মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেমস এগুলো করো নাকি খবরদার অধিকাংশ যুবক একবারে ধ্বংসের দ্বার প্রান্তে এই মোবাইল অপচয় সময় নষ্ট করে লেখাপড়া করে না আব্বা আম্মার কথা শুনে না মার সাথে বাবার সাথে ঝগড়া করে মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি গেমস নিয়ে কথা বলেন ঠিক কি না এইগুলা ধরা যাবে সময় নষ্ট করা যাবে এখন পড়াশোনা করে যখন যোগ্য হইবা তখন এরকম কত মোবাইল তোমাদের কাছে থাকবে ঠিক না আব্বা আম্মার কথাও শুনতে হবে আল্লাহ যেন কবুল করে মনোযোগ আছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতো তাবুর কাছ থেকে বিদায় নিচ্ছে বোন জয়নাবকে ডাকতে বলে জয়নাব শোনো 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 আমার ছোট কন্যা 3 বছরের 3 বছরের আমার সকিনাকে তোমাদের হাতে আমানত রেখে গেলাম আমার মেয়েটারে একটু ভালো করে সেবা যত্ন করবা এই কথা বলে যখন যুদ্ধের ময়দানে গেল এতক্ষণ যারা অনেক বীর দর্পণের মতো তারা যুদ্ধের ময়দানে ছিল এখন ইমাম হুসাইনকে দেখে অনেক চোখে লজ্জায় পড়ে গেছে কারণ যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট কালে নানা জানের সাথে বিভিন্ন অবস্থায় দেখেছে এমন অনেকে এখন যুদ্ধের ময়দানে কিন্তু চোখ লজ্জা বলতে একটা কথা আছে কিন্তু দুনিয়ার লোভী জাহান্নামের কীট মসনদের দখলে ইয়াজিদের ভয়ে তারা যখন আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো আমার ইমাম হুসাইন ইতিমধ্যে অনেককে নিহত করলো কিন্তু তারা দেখলো যুদ্ধের নিয়ম কারণ মেনে যদি ইমাম হুসাইনকে শহীদ করতে যায় সম্ভব হবে না এখন ইমাম হুসাইনের শরীরে সিংহের মতো গর্জন বড় করে বলে সুবহানাল্লাহ শেষ পর্যন্ত চতুর্দিক দিয়ে আক্রমণ একটা না দুইটা না কোন বর্ণনায় 121টা কোন বর্ণনায় 134টা তীর ভল্লমের আঘাতে সমস্ত শরীর মুবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেল রক্ত শূন্য অবস্থায় আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে উঠাইয়া পড়ল ওই শিমর জিলজিল শান ইয়াজিদ বাহিনীরা বুকের মধ্যে চেপে বসলো ওই মুহূর্তে যোহরের নামাজের সময় আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকদা করে ইয়াজিদ বাহিনী তোদের কাছে আমি তেমন কিছু চাই না আমার ছোট্ট একটা আবদার আছে তোরা রাখবিনি ওরা মনে মনে ভাবছে 3 দিন যাবত কোনো খাবার নাই তৃষ্ণা নিবারণের জন্য পানি নাই বোধহয় পানি পান করতে চাইবে কিংবা স্ত্রী সন্তানকে দেখবার চাইবে কিন্তু আমার ইমাম হুসাইন ওই মুহূর্তে তাদের কাছে স্ত্রী সন্তান দেখতে চাই নাই তৃষ্ণা নিবারণের জন্য পানিও চাই নাই ক্ষুধা নিবারণের জন্য খাবারও চাই নাই ডাক দিয়ে বলে আমি তোদের কাছে চাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে বড় করে বলে সুবহানাল্লাহ একটু চিন্তা করেন তো যে মুহূর্তে সমস্ত শরীরে 121 কিংবা 34টা তীরের আঘাত রক্তে রঞ্জিত লুঠাইয়া জমিনে পড়লো ওই মুহূর্তে দেখলো এখন যোহরের সময় বারটা ছিল শুক্রবারে তো জুমা কিন্তু উনি তো মুসাফির আর যোহরের নামাজ পড়বে যোহর তো 4 রাকাত কিন্তু মুসাফিরের জন্য কয় রাকাত 2 রাকাত কসর ও ইয়াজিদ বাহিনী
কিছুই তোদের কাছে চাই না, 2 রাকাত নামাজ পড়ার আমার সুযোগ দে। কিন্তু পাষাণ্ড ইয়াজিদ বাহিনী প্রথমে রাজি হইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিল, শয়তান এসে তাদের মাথায় ওয়াসওয়াসা দিল, এতগুলো তীরের আঘাত খাইয়া যে ব্যক্তি দাঁড়ায়া নামাজ পড়তে পারে, নামাজ পড়লে না জানে ওনার শরীরে এমন শক্তি উদয় হয় যে শক্তির মোকাবিলা তোমরা করতে পারবা না। সুতরাং উনি যখন সিজদায় যাবে ওইটাই তোমাদের জন্য উপযুক্ত সময়, ওই মুহূর্তে তোমরা তরবারি চালাইয়া দিবা। চিৎকার করে বলে নাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র সিজদায় গেল, শয়তানের ওয়াসওয়াসা পাইয়া পাষাণ্ড ইয়াজিদ বাহিনী ওই গলা দিয়ে ছুরি চালাইল, যে গলা দিয়ে আমার নবীজির নুরানি ঠোঁট মোবারকের চুমু অসংখ্য গণিতে বার লেগেছিল। আহারে কেমন পাষাণ্ড ওই জালেম ইয়াজিদ বাহিনী শেষ পর্যন্ত আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইল। অনেক লম্বা চওড়া কথা, অনেক কিছু আছে, সবকিছু রেখে দিলাম যেহেতু সামনে যেতে হবে। আমার ইমাম হুসাইন অবস্থার একটা নাড়া দিয়া শাহাদাতের অমৃত পানি পান করলো, নানা জানের কুলে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষণীয় বিষয় আছে না নাই? জোরে বলুন, কম না বেশি? শিক্ষাগুলো রেখে দিলাম, আগেই বলছি যেগুলো একসাথে পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর খায়েশ মিটল। এবার ইয়াজিদ বাহিনী তার পরবর্তী কি দাপে দাপে গঠাইলো এগুলো জানা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে যারা ইয়াজিদকে বাঁচাইতে চাই, ইতিহাস মুছে ফেলার কোনো সুযোগ নাই। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কারবালার জমিনে তারা বিজয় মিছিল করেছিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিও ছিল। নারায়ে তাকবীর, কারণ তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল? তারা কি ছিল? মুসলমান। তাদের মাথায় টুপি ছিল, তাদের গালে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, হাতে তাসবিহ ছিল, মুখে আল্লাহর জিকির ছিল, তাবুতে আযান হইতো, ইকামত হইতো, জামাতে নামাজ হইতো। তারপরেও তারা বেঈমান, তারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য স্লোগান দিত নারায়ে তাকবীর, আনন্দ মিছিল। নারায়ে রিসালাতের স্লোগান ছিল না। এই জন্য আমি বলি এখনো যারা রিসালাতের স্লোগান বাদ দিয়া লিল্লাহি তাকবীর বা আল্লাহু আকবার রিসালাতের ধ্বনি যারা বাদ দেয় তারা ইয়াজিদের আদর্শের মুসলমান। কথা কোন ঠিক কিনা? 61 হিজরির 10ই মুহররম মুসলমানদের দ্বারা হয়ে গেল দুইটা। কয়টা? একটা ইয়াজিদি আদর্শের দ্বারা আর একটা হুসাইনি আদর্শের দ্বারা। সোজা কথায় আমরা বলি ইয়াজিদি মুসলমান আর বলি হুসাইনি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কি না? ইয়াজিদি মুসলমান আছে না নাই? এখনো জমিনে আছে না নাই? আছে। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো হুসাইনি আদর্শের প্রতীক নিয়ে বাঁচতে চাই। কথা বলেন, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক সবচেয়ে বড় একটা শুলির আঘাতে ঝুলাইয়া আহলে বায়াতের সদস্য প্রায় 30 জনের গর্দানগুলোকে, মাথা মোবারকগুলোকে তীরের আঘাত ঝুলাইয়া তারা বিশাল কাফেলা নিয়ে ইয়াজিদের দরবারে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আমি তো বললাম যে মাঝখানে অনেক কিছু রেখে যাচ্ছে, সময়ের দিকেও তো তাকাতে হবে। কি বলেন? কালকে জুমাবার, বেশি রাত হলে আপনারা আবার ফজরের নামাজ মিস করবেন। ফজরের নামাজ পড়বেন নি সবাই? বলেন ইনশাআল্লাহ। রওনা দিয়েছি, মাঝখানে তারা অনেক কিছু ঘটল। কারবালাতে আনন্দ মিছিল করছে, কোন বর্ণনায় আছে তারা উট জবাই করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা শুকরিয়া আদায় করছে। আর একটু জোরে বলি নাউযুবিল্লাহ। ওদিক দিয়া কারবালার জমিনে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সূর্য লুকিয়ে ছিল এবং আসমান থেকে বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির পানির রং ছিল কি? লাল। বলেন কি ছিল? লাল। ওই বৃষ্টির পানি যাদের কাপড়ে লাগছে, ওই সাদা কাপড় যে লাল হয়েছে, শত চেষ্টা করেও ওই কাপড় থেকে আর এই কালার উঠাইতে পারে নাই।
জমিনের মধ্যে যেখানে যেখানে পড়েছিল, লেগেছিল, রঞ্জিত হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারক নিয়ে যাচ্ছে ইয়াজিদ বাহিনী। যাওয়ার সময় পথিমধ্যে একটা গির্জা আছে, গির্জার যিনি পাদ্রী, আসরের নামাজের পরে উনি বারান্দায় বসে আছে। তাকাইয়া দেখতেছে বিশাল বড় এক কাফেলা, ওই কাফেলার উপরে আসমান থেকে একটা নূরের আবাদ জ্বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? সন্ধ্যাবেলা কাফেলা আসতেছে, দূর থেকে তো আর বোঝা যায় না, শুধু বোঝা যায় বর্ষা বা তীরের আঘাতে কি যেন জ্বলতেছে। উনি ভাবলো ঘটনা কি, এটা কার কাফেলা, কোন কাফেলা, আবার আসমান থেকে নূরের আলো। যাই হোক উনি বসে রইল। দেখতে দেখতে যখন কাছাকাছি আসলো উনি আগায় গেল, ভাই তোমরা কারা? আমরা অমুক। তোমাদের এখানে এই মাথাগুলো কার? তখন বলতেছে অনেকগুলো মাথার মধ্যে সবচেয়ে উপরের যে মাথা, এটা হলো নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারক। পাদ্রীর শরীরে একটা কাঁপুনি ধরে গেল। চিন্তা করলো, আহারে, ঘটনা কখন ঘটছে? গতকাল। আর গতকালই পাদ্রী প্রায় 70-80 বছর যাবত এই গির্জার মধ্যে খেদমত করে। খ্রিস্টানদের এই গির্জার মধ্যে সে আছে। তার জীবনে 2 বার এই গির্জা কম্পন সৃষ্টি হয়েছিল, কান্নার মতো আওয়াজ বের হয়েছিল। একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, ওই দিন এই পাদ্রী পরে খবর নিয়ে দেখছিল যে এই গির্জাটা সেদিন কম্পন করেছিল, বাচ্চার মতো কান্নার আওয়াজ বের হয়েছে। আর গতকালও ঠিক একই ঘটনা ঘটেছে। তখন পাদ্রী মনে মনে ভাবলো, এই কারণে তো আর হয় নাই, কারণ তো একটাই, যে নবীর আওলাদকে তারা যখন শহীদ করলো তখন আমার গির্জার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো, এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না। তাদেরকে বলল, ভাই কিছুক্ষণ পরে সূর্য অস্ত হয়ে যাবে, আপনারা তো এই সময়ের ভিতরে দামেস্ক যেতে পারবেন না, মেহেরবানি করে আমার গির্জার মধ্যে রাত্রি যাপন করেন। আপনাদেরকে মেহমানদারি করব, উপযুক্ত পর্যায়ের সেবা যত্ন করব। ওই পাষাণ্ড ইয়াজিদ বাহিনী ক্ষমতালোভ দুনিয়ার কুকুররা কন্যা, কোনোভাবেই আমরা আমাদের মস্তক অন্য কারো হাতে দিতে পারবো না, অন্য কোথাও আমরা রাত্রি যাপন করব না। পাদ্রী বলে, এখন যাবেন কোথায়? কোথাও না কোথায় তো আপনাদেরকে থাকতে হবে। তাবু টানাইয়া উন্মুক্ত ময়দানে থাকার চেয়েও আমার এখানে মেহমানখানা আছে, ওই জায়গায় থাকলে আপনাদের নিরাপত্তা আরো বেশি হবে। এভাবে যখন প্রস্তাব দিল, ইয়াজিদ বাহিনী কতগুলা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, আসলে প্রস্তাবটা খারাপ না। শেষ পর্যন্ত তারা রাজি হইল। ওই পাদ্রী সুন্দর একটা ভিআইপি কক্ষের মধ্যে নবী বংশের আওলাদ দ্বারা জয়নাব বিনতে ফাতেমা, বিবি শহরবানু, ইমাম জয়নুল আবদিন, এইভাবে তাদেরকে সুন্দর ভিআইপি খানাতে রাখলো, আর সাধারণতে অন্য মেহমান খানার মধ্যে রাখলো। আর তাদেরকে প্রস্তাব দিল, দেখো আমার সারা জীবনের অর্জন হলো 10,000 আশরাফি মুদ্রা, কোনো বর্ণনায় 80,000। তো তোমরা এক কাজ করো, এই মাথা মুবারকটা আমাকে আজকে রাত্রের জন্য আমানত দাও, তোমাদের আমানত সকালে তোমাদের হাতে আমি ফেরত দিব, বিনিময়ে তোমাদেরকে 80,000 আশরাফি দিনার বা দিরহাম দিব। এখন ইয়াজিদ বাহিনী মনে মনে কয়, ইয়াজিদের কাছে যাওয়ার পরে পুরস্কার পাইবো, এটা তো এখনো বাকি। তাহলে নগদে অলরেডি আমাদের কাছে প্রস্তাব চলে আসছে, শুধু রাতের বেলা মাথাটাকে তার হাতে আমানত দিব, সকালবেলা তার কাছ থেকে মাথা মুবারক বুঝে নিব, বিনিময়ে পাইব কয় হাজার? বলেন না কয় হাজার? কোন বর্ণনায় 10,000, কোন বর্ণনায় 80,000। 80,000 আশরাফি দিনার দিরহাম সুন্দর করে তারা নিল, নিয়ে এক একজনে খুশিতে আত্মহারা, বিনিময়ে মাথা মোবারক পাদ্রীর কাছে দিল। পাদ্রীও কেমন সৌভাগ্যবান, এই মাথা মোবারককে নিয়ে ভিআইপি একটা কক্ষের মধ্যে ডিশের মধ্যে রাইখা দোলাবালি যেগুলা পড়ে আছে এগুলো পরিষ্কার করে মাথার চুলের মধ্যে তৈল দিয়া সিটি করে আতর গোলাপ দিয়া সুন্দর করে ডাইখা রাখলো। পাত্রী দেখতেছে, ওটার ভিতর থেকে দুরূদ শরীফের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্র যত গভীর হয়
ওই মাথা মুবারক থেকে কালেমার জিকির বের হয়। রাত্র যত গভীর হয় আসমান থেকে নূরের আবা মাথা মুবারকের মধ্যে বেষ্টনী দিয়া রাখে। আর একটু পরে পরে আওলাদে রাসূল আহলে বাইতে রাসূল তারা যেই কক্ষের মধ্যে আছে একটু পরে পরে তাদের কাছে যাচ্ছে, কি লাগবে, কি সেবা যত্ন করতে পারে, একটু পরে পরে যায়। তারা তো আশ্চর্য, ডাকদা বলে, ও ভাই পাদ্রী, তুমি তো মুসলমান না? বলে না। কিন্তু তুমি এত বেশি আমাদেরকে মেহমানদারি করো, কারণ কি? পাদ্রী বলতেছে, যদিও আমি খ্রিস্টান, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পেয়েছি আখিরি জামানার নবী সমস্ত নবীদের নবী, ওই নবী সত্য নবী, ওই নবী হক নবী, সমস্ত নবীরা ওনার অনুগত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর ওই নবীর আওলাদকে আজকে আমি আমার হাতে খেদমত করার সুযোগ পেয়েছি, এই খেদমত তো আমি আর হাতছাড়া করতে পারি না। ওনাদেরকে যথেষ্ট পরিমাণের মেহমানদারি করাইয়া ভালো করে ওনাদেরকে আরামের ব্যবস্থা করে দিল। আর সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকের পাশে খেদমতে ব্যস্ত। সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেল, মাথা মুবারক থেকে জিকির বের হয়, কালেমা শরীফের আওয়াজ। একটা সময় পাদ্রী নিজের অজান্তে মাথা মুবারকের সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, রে পাদ্রী, জীবনের ৮০টা বছর গির্জার মধ্যে কাটাইয়া দিলা, জীবনের অর্জিত সমস্ত সম্পদগুলো আমার নবীর কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার, খাতুনে জান্নাত মা ফাতেমার আলালের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারককে তোমার সমস্ত সম্পদের অর্জনের বিনিময়ে তার এক রাত্রে তুমি খেদমত করলা। সুতরাং এই যে তোমার ৮০,০০০ দিনার দিরহাম আশরাফি, এইগুলো তো দুনিয়ার অস্থায়ী সম্পদ। তুমি তোমার সমস্ত অস্থায়ী সম্পদের মায়া যেহেতু ত্যাগ করলা, আমি আল্লাহ তোমার স্থায়ী সম্পদ, স্থায়ী নিয়ামত, ঈমানের সৌভাগ্য দিয়ে দিলাম। এতক্ষণ পাদ্রী ছিল খ্রিস্টান, এখন কি হয়ে গেল? জোরে বলুন না। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, খণ্ডিত মস্তক মুবারক কালমা পড়ে মুসলমান বানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই মস্তক মুবারকের নিসবত সম্পর্ক কার সাথে? মদিনাওয়ালার সাথে। বলেন না কার সাথে? লম্বা চোরা কথা, রাত শেষ হয়ে গেল, সকালবেলা ওদের হাতে মস্তক মুবারক বুঝাইয়া দিল। ৮০,০০০ কিংবা ১৫০০ মুদ্রাও তাদের হাতে দিল। তারা সবাই খুশিতে আত্মহারা। রওনা দিয়ে কিছু সময় যাওয়ার পরে দুনিয়ার কুকুররা সিদ্ধান্ত নিল, এক কাজ করো, ওইখানে যাওয়ার পরে যদি আবার জানতে পারে যে আমাদের হাতে এত টাকা আছে, তাহলে আমাদের টাকা নিয়েও নিতে পারে। আমাদের বাঘ, চলো আমরা ঠিকভাবে বাঘ কইরা নিই। যার বাঘে যা আছে ৪-৫ জনে মিল্লা বসছে। এগুলা তো আপনার কয়েন আকারের। কিসের মতো? এখন না টাকার নোট আছে, তখন এগুলা ছিল না, পয়সা। পয়সা ওরা দেখার সময় একটা একটা করে দেখে নিছে। এবার থলির ভিতর থেকে যখন বাইর করছে, বাইর করার পরে দেখতেছে এগুলা টিক্কার মতো কালো কালো। টিক্কা চিনেননি? গ্রামের মুরব্বীরা যে আগে হুক্কা খাইতো, আমাদের এলাকায় টিক্কা বলে, আপনাদের এলাকায় কি বলে? এখন দেখতেছে থলে থেকে যাই বের করে সবগুলা হলো টিক্কার মতো। শুধু টিক্কার মতো না, বরং তার মধ্যে এক পাশে একটা কোরআনের আয়াত, আরেক পাশে আরেকটা কোরআনের আয়াত। এক পাশে লেখা আছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, আরেক পাশে লেখা আছে ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকলিবুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। তোমরা কি ধারণা করতেছো যে তোমাদের এই অবস্থা আল্লাহ পাক অবগত নয়? আল্লাহু আকবার বলবেন না?
আরেক পাশে লেখা আছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকলিবুন 19 নম্বর পারা, একেবারে সূরা সোয়াদের শেষের দিকে 14-15 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা আছে সূরার শেষের দিকে। কি লেখা? যে অচিরেই আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবে, তখন তোমাদের বাঁচার কোনো সুযোগ নাই। এখন ওরা সব টাকা উল্টায় দেখতেছে, আহারে দেখে আনলাম টাকা কয়েন, আর এখন খুললে দেখতেছে টিক্কা, তাও দুই পাশে দুইটা কোরআনের আয়াত লেখা। অবস্থা তো বড় খারাপ। এখন ওরা কপালে থাপড়ায়, হায় হায় বুঝলাম না ঘটনাটা কি ঘটলো। তার মানে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কি না? তো আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধচারণ করে ইয়াজিদের পক্ষে নিয়ে কথা বলে, তাদেরও দুনিয়া শেষ আখিরাত শেষ। কথা কোন ঠিক কি না? কোনো সন্দেহ আছে? ওরা দুনিয়ার কুকুর, ওরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমি আজ থেকে 15 বছর আগে বিভিন্ন ময়দানে বলতাম ওরা ইহুদির দালাল, তখন অনেকে আমাকে বাঁকা চোখে দেখতো, কিন্তু সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ওরা আসলেও ইহুদির দালাল। না হইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধচারণ করতে পারে না। রওনা দিয়ে দিল সামনের দিকে। কিছু দূরে যাই একটা বাজার, ইতিহাসের পাতায় যে বাজারের নাম সুক হামিদিয়া, হামিদিয়া বাজার। সুক মানে কি? আরবিতে সুক মানে বাজার, হামিদিয়া মানে হামিদিয়া বাজার। আপনাদেরও এরকম কিছু বাজার আছে না? রিয়াজউদ্দিন বাজার, আমান বাজার, আরো কি কি বাজার আছে তো চট্টগ্রামে আছে না? তো সুক হামিদিয়া বাজারের এদিকে যাচ্ছে, বাজারের দিন, হাজার হাজার মানুষ, সবাই স্তব্ধ। কিরে এই কাফেলা কুত্তিকে আসতেছে, যে কাফেলার প্রত্যেকের বর্ষার আগায়, তীরের আগায় মস্তক মুবারক, মাথা মুবারক। ওই দিক দিয়া একজন বার্ধক্যজনিত বুড়া মহিলা, উনি ওনার সাধ্য অনুযায়ী কাপড় চোপড়, পোশাক, খাবার টাবার এগুলা নিয়ে রাস্তার পাশে বাঁকা হয়ে গেছে। বুড়া মানে একবারে 80-90 বছরের বুড়া মহিলা, এমনি বাঁকা হয়ে গেছে, এইভাবে আছে। আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিন। শেষ নাই, কিন্তু সামনে যে মজা আছে, মজারও তো শেষ নাই। হ্যাঁ, মজা শেষ করলে 3টা বাজবো কম করে, আরো 2 ঘন্টা। মাশাআল্লাহ, আপনি তো মুরব্বী মানুষ, আপনার এভারেজে 3 ঘন্টা ঘুমাইলে সারবো, কিন্তু ওদের তো 8-10 ঘন্টা ঘুমাইতে অনেকে কম বয়সের আছে। আচ্ছা, যতটুকু পারি, কারণ অন্তত ওরে আল্লাহ রে, কোন একটা বাজে গেছে। আমাদের টার্গেট ছিল 1টার ভিতরে সবকিছু গুছানো। আচ্ছা, আর একটু সামনে যেয়ে শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন না তো? মনোযোগ আসেনি? সুক হামিদিয়া বাজারে যখন গেল, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে, কারণ এরকম কাফেলা জীবনে কেউ আর কোনোদিন দেখছে? আর যখন বলতেছে যে এটা নবীর আওলাদ, সবাই থুতু নিক্ষেপ করতেছে, তোমরা কেমন নবীর উম্মত? যে নবীর কালমা পড়ে মুসলমান হইলা, ওই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে তোমরা তোমাদের বর্ষার আগায় ঝুলাইয়া আনন্দ মিছিল দিয়া যাচ্ছ, তোমাদের প্রতি খোদার গজব পড়ুক। আল্লাহু আকবার বলবেন না? এগুলো যারা বলতেছে তারা কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, অন্য ধর্মের লোক, ওরা মানতে পারতেছে না। এটা কেমন কথা রে? যে নবীর উপর কালমা পড়ে মুসলমান হইল, ওই নবীর আওলাদকে এভাবে তারা নিয়ে যাচ্ছে, আবার তারা আনন্দ মিছিল করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বৃদ্ধা মহিলা ওই কাফেলার সামনে আসার পরে শরবত, পানি ও বিভিন্ন খাবার টাবার, কাপড় চোপড় নিয়ে হাজির। আশ্চর্য ব্যাপার, বৃদ্ধা মহিলা খেদমত শুরু করে দিল। জয়নাব বিনতে ফাতেমা ডাক দেখো, কি আপনার পরিচয়, কি আপনার নাম, কেন এবার আপনি আসছেন, কিভাবে খবর পেয়েছেন? মনোযোগ। ওই মহিলা বলে, আমার নাম ফিদ্দা, আমি আজকে অনেক বছর যাবত এই রাস্তার দিকে তাকাইয়া থাকি। বলে কারণ কি? অনেক লম্বা চূড়া কথা। বলে আমাকে একটু করে বলেন। ওই ফিদ্দা মহিলা বলে, আমার কোনো শক্তি নাই, আমি বার্ধক্যজনিত অবস্থায় বুড়া মানুষ হয়ে গেলাম। আমি আমার মালিকের সাথে ব্যবসায়িক কাজে আমি মক্কায়, মদিনায় গিয়েছিলাম।
মদিনায় যাওয়ার পরে মদিনার যে আল্লাহর হাবিব ছিল, আখিরি জামানার নবীর আখিরি জামানার যিনি নবী ছিল, ওই নবীর একটা কন্যা ছিল যার নাম ফাতেমা। ওই ফাতেমার বাড়িতে আমি খাদেমা হিসেবে থাকতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা সময় যখন আমার বয়স বেড়ে গেল, আমার মালিক আমার বাবা যখন মদিনা থেকে আবার এই দামেস্কের দিকে চলে আসবে, ওই সময় আসার সময় নবীর কন্যা ফাতেমা আমার ওসিয়ত করেছিল, ফিদ্দা তুমি যদি বেঁচে থাকো, জীবনে এমন একটা সময় আসবে তোমার বাড়ির সামনে দিয়ে একটা বিশাল বড় কাফেলা যাইবে, যেই কাফেলার মানুষের মাথা, মানুষের মস্তক গুলো কাফেলার মধ্যে বর্ষা কিংবা তীরের মধ্যে ঝোলাইয়া তোমার বাড়ির সামনে দিয়া যাইবা। ও ফিদ্দা রে, তুমি যদি কোনোদিন এমন কাফেলার সাক্ষাৎ পাও, ওই কাফেলার তুমি খেদমত করবা, তোমার সাধ্য অনুযায়ী যা পারো তাদের জন্য সবকিছু করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই ফিদ্দা নামক মহিলা বলে, শুনেন আমি পৃথিবীতে কত মানুষ দেখলাম, ওই নবীর কন্যা ফাতেমার মতো এমন মহিলা, এমন মানুষ আর আমি জীবনে দেখি নাই। ওইখান থেকে আমি আসতে চাচ্ছিলাম না, বয়স বাড়ার কারণে আমার কি বিয়ে শাদী দেওয়া হবে, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমাকে নিয়ে আসলো। আমি আসার সময় ওই নবীর কন্যা ফাতেমার কোলে ছোট একটা মেয়েও দেখে এসেছিলাম। আজ না জানি কত বড় হয়েছে, আমি জানি না ওই নবীর কন্যা এখনো আছে না নাই। আমি সেদিন আসার সময় বলেছিলাম, ও মা ফাতেমা, আপনি আমার জন্য দোয়া কইরেন, আমি যেন মরার আগে একবার হলো আপনার আওলাদদের খেদমত করতে পারি। সুবহানাল্লাহ। ওই ফিদ্দা নামক মহিলা এইভাবে তার আবেগের কথাগুলো যখন বলতেছে, জয়নাব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাকদা বলে, ও ফিদ্দা, আজকে আপনার মনের বাসনা পূর্ণ হয়েছে, আপনার আর কোনো মনের আশা আসেনি। আমার মরার আগে আর কোনো আশা নাই, আমি যদি ওই ফাতেমার কন্যা জয়নাবকে একবার দেখতে পাইতাম, কারণ ছোটকালে আমি তাদেরকে অনেক লালন পালন করেছি, আজ না জানি ওরা বেঁচে আছে না জানি না, আমি যদি মরার আগে একবার তাদেরকে দেখতে পাইতাম, আমার মনে আর কোনো দুঃখ থাকতো না। জয়নাব বিনতে ফাতেমা একটা চিল্লা দিয়া গো মা, আপনার আশা আল্লাহ পূরণ করেছে, আপনি যার সাথে কথা বলতেছেন এটাই আপনার সেই আদরের জয়নাব বিনতে ফাতেমা। বলো কি তুমি সেই জয়নাব? বলে হ্যাঁ। এই অবস্থা কেন? ওই যে আপনি সবচেয়ে উঁচু তীরের আগায় মস্তক দেখছেন, এটা হলো আমার ভাই ইমাম হুসাইন। একটা মুসলমান জাতি, তোদের জন্য অভিশাপ, তোদের জন্য লানত। আমি স্বচক্ষে ইমাম হুসাইনকে আখিরি জামানার নবী যে কি পরিমাণের আদর করছে আমি তা দেখলাম, আর আজকে বুঝি এই বয়সে আমি দৃশ্য দেখার জন্য বাঁচে আছি। ডাক ডাকো আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমারে মরণ দিলা না? ওরা কেমন জাতি, তাদের নবীর আওলাদ, তাদের নবীর কলিজার টুকরা, এই বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিভাবে মর্মান্তিক শহীদ করলো। বড় করে বলি নাউজুবিল্লাহ। এভাবে মহিলা কান্না করতে করতে অবস্থা বড় খারাপ। আর ওই দিক দিয়ে তারা আনন্দ মিছিল করে বাজারে বাজারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়, ইয়াজিদের কথা না শুনলে কি হই, যদি দেখতে চাও আমাদের কাফেলার দিকে তাকাও। বড় করে বলি নাউজুবিল্লাহ। পিছনের কথাগুলোর কিছু জবাব দিতে হবে, সামনের দিকে আর না বাড়ি। যদি কখনো আবার আসি তাহলে মনে রাখবেন সুখ হামিদিয়া বাজার পর্যন্ত, তার পরের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর না বাড়ি সামনে, পিছনের কথার কিছু পয়েন্ট আছে। কারবালার শিক্ষা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এতগুলো তীরের আঘাত, রক্তে রঞ্জিত, শরীরে শক্তি নাই, 3 দিনের ক্ষুধা, 3 দিনের তৃষ্ণা, ওই মুহূর্তে দাঁড়াইয়া বলতেছে আমারে সুযোগ দাও। কিসের সুযোগ? জোরে বলুন, কিসের সুযোগ? তাইলে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে হৃদয়ে লালন করি, আমরা যতই বলি যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, যদি নামাজ না পড়ি
তাহলে মুহাব্বতের সাথে এই দাবির কোনো সম্পর্ক আছে? আরেকটু জোরে বলুন না আছে? রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল? আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করছে কে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূল আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। তো কোন কোন তাফসীরে আসছে আপনার না, আপনার উম্মতের আগের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো সেই রাসূল এত বেশি পরিমাণের নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকগুলা ফুলে গেছে। সারা রাত হুজুর নামাজ পড়তো, সিজদায় কাটাতো। আম্মা জান বলতো, আপনার তো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, এইভাবে কেন আপনি নামাজ পড়েন? হুজুর বলতো, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হব না? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? আওয়াজে বোঝা যায় গুনদ্বীপের মানুষের গুনাহ কম। আরে গুনাহ আছে না নাই? কম না বেশি? কি পরিমাণের বেশি? যদি এগুলা ওজন দেওয়া যাইতো তাহলে মন কি মন, টন কি টন হইতো, ঠিক না? আর যেই কাগজে গুনাহগুলা লেখা আছে, কাগজ যদি ডিসপ্লে করা হইতো এখান থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত যাইতো, ঠিক নেই? আর যেই গুনাহগুলো আমরা করছি, গুনাহগুলা যদি আল্লাহ পাক এলইডি টিভির মতো গুনদ্বীপের মোড়ে ডিসপ্লে করে যার যার গুনাহ দেখানো হইতো, তাহলে গুনাহ দেখানোর আগে আমরা অনেকে এমনি স্ট্রোক করে মারা যাইতাম। কারণ এমন কিছু গুনাহ আপনার জীবনে আমার জীবনে আছে, এই গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, এই এলাকায় আমাদেরকে থাকতে দিত না। আপনার আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী হিসেবে স্বীকৃতি দিত না। গুনার খবর যদি সন্তানরা জানতো, আমাদেরকে বাবা মা হিসেবে পরিচয় দিত না। গুনার খবর যদি আব্বা আম্মা জানতো, আমাদেরকে সন্তান হিসেবে পরিচয় দিত না। কিন্তু এত গুনার পরেও আল্লাহ ঠিকই আল্লাহর জমিনে আপনাকে আমাকে ভালোভাবে বাছাইয়া রাখছে, রিজিক দিচ্ছে, সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে। তারপরেও কি আমরা সেই আল্লাহর কাছে তওবা করব না? ক্ষমা চাইব না? তাহলে যার গুনাহ নাই উনি যদি সারা রাত নামাজ পড়তে পারে, ওনার উম্মত হইয়া আমাদের যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, তাহলে সেই গুনাহ মাফের জন্য উসিলা হিসেবে নামাজ আদায় করা দরকার আছে না নাই? পড়বেননি সবাই নামাজ? কয় ওয়াক্ত? আওয়াজটা ছোট হচ্ছে। কয় ওয়াক্ত? কয় দিনে? এই কয়েকজনে বলতেছেন একদিন। তার মানে বাকিরা ওই যে শুক্রবার যদি 5টা হয়ে যায় তাহলে এক মাসে 5 ওয়াক্ত হয়ে যাব, এরকমই তো বেশি, ঠিক না? কালকে জুমাতে মসজিদ পড়ায় না সবটা? মসজিদ কি দোতলা না একতলায়? দোতলাও, কিন্তু ইমাম সাহেব হুজুর আছে, খতিব সাহেব আছে। খতিব সাহেব বলবে যে না মাশাআল্লাহ বারান্দা সহ পুরাই, ওইদিকে বাইরে যাই, উপরে দোতলায় যায়। আর ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞেস করলে, হুজুর আসরের সময় কি অবস্থা? হুজুরে হয়তো আপনাদের সাথে একটা সম্পর্ক আছে, মহব্বতে বলবো যে 3 কাতার 4 কাতার। যদি বলি মাগরিবে কয় কাতার? হ্যাঁ হুজুর হয় 4-5 কাতার। এশারে কয় কাতার? তাও বলবে 1-1.5 কাতার। যদি বলি ফজরে কয় কাতার, তখন কিন্তু হুজুরে আর কথা বলবে না, তখন আপনারা হুজুর দিকে তাকিয়ে থাকবেন, ঠিক না? কারণ অধিকাংশ মসজিদে ফজরে ইমাম মুয়াজ্জিন হুজুর দুইজনে মিল্লা 2 কাতার। আছে না নাই? আমার বিশ্বাস আপনাদের এখানে কিছুটা হলো হয়, গ্রামের মসজিদ না? অনেক মসজিদ আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রায় মসজিদ আছে, মুসল্লি নাই। শুধু আবার শুক্রবারে জায়গা হয় না, কিন্তু ফজরের সময় 4-5 জন। তাইলে যাদের উপরে জুমা ফরজ, তাদের উপরে কি ফজর ফরজ না? 5 ওয়াক্ত ফরজ না? তাহলে কারবালার শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু ওয়াদা করেন তো। সবাই পড়বেন তো? আল্লাহ যেন কবুল করে। ফজরের নামাজ পড়বেন নি? ফজর সহ, কিন্তু আবার ফজর সহ চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করে। বলো না আমি কয়েক বছর আগে একজন ইংরেজি সাহিত্যিক একটা আর্টিকেল পড়েছিলাম। আমি প্রায় সময় এটা বলি এবং আমার খুব রেখাপাত করছিল হৃদয়ে, যে একজন খ্রিস্টান রাইটার, সম্ভবত জর্জ বার্নার্ড শর রেফারেন্সের কোনো একটা বই পড়েছিলাম, সাহিত্যের বই। আমার কাছে অনেক বই আছে ইংরেজি সাহিত্যের। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করছি, এই কারণে এগুলো পরীক্ষা ফাঁসের জন্য হলো আমাকে পড়তে হয়েছিল। তো ওইখানে একজন খ্রিস্টান বলতেছে, মুসলমান ততক্ষণ তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে না যতক্ষণ জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে না। বুঝছেন কথাটা?
ততক্ষণ মুসলমান তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে না, যতক্ষণ ফজর আর জুমার মুসল্লি এক হবে না। তার মানে জুমাতে আমাদের মসজিদ একতলা দুতলা পোড়ায়, কিন্তু ওই মসজিদে ফজরে 2 কাতারও হয় না। যেদিন ফজরেও মসজিদ পোড়াবে একতলা দুইতলা, ওই দিন আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাবো ইনশাআল্লাহ। তো এইগুলা ফিল আপ করার জন্য কি বলে মঙ্গল গ্রহ থেকে মুসল্লি আসবে না গন্দিপাড়ার মসজিদ পোড়ানোর জন্য গন্দিপাড়াবাসীকে আসতে হবে? এখন আপনি যদি নাক টেনে ঘুমান তাহলে মসজিদে আসতে পারবেন? বলে হুজুর আমার কাছে জাদু আছে, আমি ঘুমামো বাড়িতে আর আরেকজন আমি হয়ে মসজিদে আসবো, সেই ক্ষমতা আসেনি? এই ক্ষমতা যাদের আছে ওরা তো তাহাজ্জুদ মিস করে না, আওয়াবিনও ছাড়ে না, এশরাকও ছাড়ে না, 5 ওয়াক্ত ছাড়বে দূরের কথা। তাহলে কারবালার অন্যতম একটি শিক্ষা হলো আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মা বোনেরা কি আমার কথাগুলো শুনতেছে? অনেকে ঘুমায়ে গেছে। এই কারবালা থেকে মা বোনদের জন্য আরেকটা স্পেশাল শিক্ষা, সেটা হলো পর্দা। সেটা কি? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করেও। এই যে দেখেন পরিবারের সদস্যরা জমিনে ক্ষতবিক্ষত হয়ে লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, একজন মহিলাও কি তাঁবু থেকে বের হয়েছে? আর যদি এরকম হয় যে চারপিরাউলিয়ার সামনে ওনার স্বামী ঝগড়া লাগছে, গন্দিপাড়ার মহিলা দেখবেন জাডা নিয়ে দৌড়ে যাবে স্বামীর পক্ষে হইয়া ঝগড়া করার জন্য। কথা কোন ঠিক না? আছে না নাই? তাহলে মা বোনদেরকে শিখতে হবে, না নামাজ পড়া যেমন ফরজ, আপনি মা হিসেবে আপনার পর্দা করাও। আরেকটু জোরে বলুন, পর্দা করাও। কিন্তু আজকে কেমন যেন বেহায়াপনা, অশ্লীলতা, অনিসলামিক কালচার আমাদের সমাজে বেশি হয়ে গেছে। তাই মাদেরকে বলবো, আপনি পর্দানিসীন হলে, আপনি ইবাদত গুজার হলে, আপনি নামাজি হলে, আপনি কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে আপনার সন্তানটাও দামি হবে। যেই মা যত বেশি দামি, ওই মার পেটের সন্তান তত বেশি দামি। এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন মা বোনদেরকে এই যুগের রাবিয়া বসরি বানায় দে, বলুন আমিন। আচ্ছা, কারবালার আরেকটা শিক্ষা হলো অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না, অন্যায়ের সামনে কখনো মাথা নত করা যাবে। আর সেটা যদি হয় ঈমানি চেতনা, তাহলে তো কোনো ধরনের আপোষ চলবে না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মায়া, সম্পদের মায়া, দেশের মায়া, নিজের জানের মায়া সব বিসর্জন দিয়া আপনাকে আমাকে মেসেজ দিছে, ও নানা জানের উম্মতেরা, আমি হুসাইন থেকে আদর্শ শিক্ষা নাও, জীবনের সব দিবা কিন্তু ঈমান দেওয়া যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেক নরে ভরে ঈমানদার হয়ে গেছে, আকীদা নষ্ট করে ফেলতেছে ক্ষমতার কাছে, টাকার কাছে, পাওয়ারের কাছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আকীদা অনেক বড় দামি জিনিস। আকীদা না থাকলে ঈমান নাই, ঈমান না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, লেবাসের কোনো দাম নাই। দেখেন এই পোশাকের নাম কি মুসলমান? এই বাহ্যিক অবয়বের নাম মুসলমান? মুসলমান হতে হলে আপনাকে যে সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় আপনার যে দৌলত, তার নাম কি? ঈমান। আর সেই ঈমানটা যার যত বেশি, নবীকে সে তত বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আহলে বায়াতকে সে তত বেশি মহব্বত করবে, ভালোবাসবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনাকে হৃদয়ে লালন করবে। তাহলে অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না, মাথা নত করা, বদ আকীদার কাছে কখনো মাথা নত করা যাবে।